আমরা আজকে কোরআন থেকে কথা শুনবো, রাজি আছি তো? বলেন তো কোরআন অর্থ কি? হ্যাঁ, কোরআনের সব কিছুর দুইটা অর্থ থাকে, মনে রাখবেন। কয়টা? দুইটা। কোরআন হলো মাসনা মাসনা মাসনা, জোড়া জোড়া জোড়া। অর্থ দুইটা। অর্থ কয়টা? দুইটা। একটা হলো পঠিত, এটার রুট হলো কাফ রা হামজা, কারউন। আর যদি হয় কারনুন, মিলিত। কি? মিলিত। অতীতে সব নবীদের দোয়া কোরআন শরীফে আছে না নাই? প্রথম মানুষ প্রথম দোয়া করেছেন রাব্বানা যালামনা। পড়েন, রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে রব, আমরা জুলুম করেছি আমাদের নফসের উপর, আপনি যদি মাফ না করেন, রহম না করেন, দুনিয়াও শেষ, আখিরাতও। আল্লাহ বললেন এই শেষ হবে না, চারটা কাজ দিয়ে দিচ্ছি, তোমার ক্ষতি হবে না, দুনিয়াতেও বেঁচে যাবা, আখিরাতেও বেঁচে যাবা। প্রথম কাজ, আল্লাহ কসম খাচ্ছেন ওয়াল আসর। পড়েন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ বলছেন সময়ের কসম, আসরের কসম, প্রত্যেকটা মানুষ, এভরি সিঙ্গেল ইন্ডিভিজুয়াল ইন ডেঞ্জার, প্রত্যেকটা মানুষ ধ্বংসের মধ্যে নিমজ্জিত। রাসূল ব্যাখ্যা দিচ্ছেন তিরমিজির সহিহ হাদিস, আদ-দুনিয়া মালউনা মালউনাতুন ওয়া মা ফিহা ইল্লা যিকরুল্লাহ আলিম ওয়া মুতাআল্লিম ওয়ালা ওয়ালা। দুনিয়ার উপর লানত, দুনিয়ার উপর যা কিছু আছে সব কিছুর উপর লানত, শুধু চারটা জিনিস ছাড়া। কয়টা? প্রথম হলো আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রথম হলো আল্লাহর জিকির, কাজ জিকির। নামাজটা কাজ জিকির, কোরআন শরীফ কাজ জিকির, সব সময় আল্লাহর হুকুম অনুযায়ী চলা কাজ জিকির। জিকির শুধু বসে বসে ইল্লাল্লাহ করা না, বসে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ করা না। আপনি খেতে গিয়েছেন, আইল সোজা রেখেছেন, এটাও জিকির। এটাও কি? কারো আইল কেটে নিজের ভিতরে ঢুকান না, এটাও কি হয়েছে? জিকির হয়েছে। আপনি ওজনে কম দেন না, এটাও কি হয়েছে? জিকির হয়েছে। আপনি কোনো মেয়ের দিকে তাকিয়ে থাকেন না, এটাও কি হয়েছে? জিকির হয়েছে। আপনি আপনার আব্বা আম্মার খেদমত করছেন, মুখে জিকির না করলেও আমলনামায় জিকির লিখে দেবেন কে? একজন বৃদ্ধ লোক হেঁটে যাচ্ছে রাস্তা দিয়ে, আপনি তার বোঝা হাতে তুলে নিলেন, হোক সে হিন্দু, এটা কাজ জিকির হলো। কাজ জিকির, আল্লাহ জিকির। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। প্রথম হলো এই জিকির যেখানে আছে, ইল্লা যিকরুল্লাহ আলিম, যে জিকির শিখায় আর যে জিকির শিখে আর যে এটাকে অনুসরণ করে, এই চার ব্যক্তি ছাড়া সব কিছুর উপর লানত। এই জন্য কোনো সময় যেন এমন না যায় যে একবারও আল্লাহ জিকির করলাম না, এরকম যেন কোনো সময় না যায়। এখন বলেন কোরআনে সূরা কয়টি? সূরা অর্থ কি? আন্দাজে কইতেছ উদ্দায় মামুর বেটা। সূরা অর্থ কি? কোরআন শরীফে চারটা জিনিস আছে। কয়টা? সূরা, আয়াত, রুকু, পারা। কয়টা? চারটা। আবার আল্লাহ সিফত কয়টা? বলেন, চারটা। কয়টা? চারটা। রাসূলের নাম মুহাম্মদ কোরআন শরীফে কয়বার এসছে? কয়বার? চারবার এসছে। আসমানি কিতাব কয়টা? চারটা। খুব মিল, দেখেন অসাধারণ মিল। বিয়ে করতে পারবেন কয়টা? খুশি হয়ে গেছে গো। তবে আল্লাহ বলছেন 129 সূরা নিসা, যারা বহু বিয়ে করে এরা কখনো সাম্যতা করতে পারে না, অতএব আরেকজনকে ঝুলিয়ে রাখবা না, খবরদার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আমার খাদিজা যদি থাকতো আমি আর কাউকে বিয়ে করতাম না। খাদিজার প্রশংসা করতেন, রাহমাতাল লিল আলামিন। আপনিও বিবির প্রশংসা করবেন। আমাদের দেশের মেয়েরা ভালো না খারাপ? এত ভালো মেয়ে দুনিয়ার কোনো দেশে নাই। এই যে রান্নাবাড়া করে কারা? কাপড় ধোয় কারা? বাচ্চা পালে কারা? ঘর ঝাড়ু দেয় কারা? কিল খায় কারা? কি সুন্দর করে মিলা গেছে। আল্লাহ তো করে হেদায়েত করুক। মারেন কেন? আহারে, খবরদার, মারবা তুমি জাহান্নামে হলা। ও যতক্ষণ তোমাকে অনুমতি দিবে না আল্লাহ তোকে মাফ করবে না।
ওর গায়ে হাত দিতে পারবি না, গায়ে হাত দিতে পারবি না। রাসূল বলেছেন ওটা হলো গ্লাস। ওটা কি? গ্লাস। বিবিরা গ্লাস, গ্লাসে যদি জোরে ঘুষা দেন গ্লাস কি হবে? ভেঙে যাবে। আবার বলেছেন ওরা পাঁজরের হাড়, পাঁজরের হাড় গুলো সোজা না বেঁকা, বেশি বেঁকা পাঁজরের হাড় সোজা করতে গেলে কি হবে? ওরা একটু রাগ করে, খাবো না। আপনি কি করবেন? খাবি না, তোর বাপে খাবে। তখন সংসারও শেষ, পরিবারও। ও তো রাগ করবেই। এত কাজ আমার দেশের মেয়েরা করে, পৃথিবীর কোন দেশের মেয়েরা এত কাজ করে না। সৌদি আরবের মেয়েরা একদিন নিজে রাঁধে, আরেকদিন জামাইরে পাকঘরে ঢুকায় দেয়। উৎখল ইয়া হেমার উৎখল, বলে যে গাধা তুই পাকঘরে ঢুকে এটা রাঁধ আমার জন্য। আর আমাদের মেয়েরা জ্বরে শরীর পুড়ে যায়, তবুও স্বামীকে বলে না একটু পানি গরম করে নিয়ে আস। কি ভদ্র, কি বিনয়, ঠিক না ঠিক? কেমনে মারান এদেরকে? রাসূল জিন্দেগিতে কোনো বিবিকে একা পাকের জন্য ছেড়ে দেয়নি। আপনি যখনই তিনি রাগ করবেন, আদর করেন, কি করবেন? একটা মেয়ে আছে শাড়ি বেশি পছন্দ করে, মেয়েরা কখনো না বলে না ইনফিনিটি, কারণ মেয়েদেরকে বানিয়েছেন জান্নাতে, আদমকে বানিয়েছেন তায়েফ আর মক্কার মধ্যখানে। জান্নাত সুন্দর, এই জন্য মেয়েরাও সুন্দর। মেয়েরা না করতে পারে না। 10টা শাড়ি থাকলে যদি কনার লাগবে দিলে ভালো হয়, দিলে ভালো হয়, না করবে না। আপনার ওয়াইফ রাগ করেছে, আপনি তার রুচি জানবেন, সে কি পছন্দ করে। যেমন মা আয়েশা দৌড়ানো পছন্দ করতেন, ওই যে মরুভূমিতে দৌড়ানো পছন্দ করতেন। নজরুল এটাকে চিত্রায়িত করেছেন, ছন্দে ছন্দে দোলে আনন্দে আমি বন ফুল গো, বনের পাখি আমায় চিনে পাপিয়া বুলবুল গো, আমি বন ফুল গো। চিত্রায়িত করেছেন। 6 বছরের আয়েশা রাসূলের সাথে বিয়ে হয়েছে। কার হুকুম? মুসলিম শরীফের বর্ণনা, রাসূল বলছেন আমি স্বপ্ন দেখি আয়েশাকে বউ করে সাজিয়ে আমার সামনে নিয়ে আসা হচ্ছে। আমি ঘুম থেকে উঠে বললাম, আল্লাহ দেখায় লাভ কি, আমাকে স্বপ্ন দিয়েন না, বাস্তবে দিয়ে দেন। চাইতে হবে কার কাছে? 9 বছর বয়সে রাসূলের ঘরে গেলেন তিনি। আজকের পৃথিবীতে মেয়েরা অ্যাডাল্ট হয় 9 বছরে। টেক্সাসে একটা নিয়ম আছে, আমেরিকার টেক্সাস, if 9 years old girl goes to any person that is valid, she could choose her better half. কোনো মেয়ে 9 বছরের যদি কোনো ছেলেকে পছন্দ করে বিয়ে করে, এটা জায়েজ। কিন্তু বাংলাদেশে এটা জায়েজ নাই। কত বছর বাংলাদেশে? গোপনে 13 বছরও হয়ে যাচ্ছে। রেস্টুরি না করে তো। এটা চেঞ্জ করা উচিত, এটা চেঞ্জ করে দিবেন। আমাদের এমপি সাহেবকে বলবেন পার্লামেন্টের জন্য এটা উঠায়। কারণ রাসূল বলেছেন বালেগা হওয়ার পরে মেয়ে যত ঘরে থাকবে বাপ মার আমলনামায় গুনাহ লেখা হবে। ঠিক না বেটি? 3টা জিনিস দ্রুত করতে হয়, রাসূলের হাদিস। কয়টা জিনিস? আজান হলো আর অপেক্ষা করবেন না। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। বাস, যারা নামাজে চলে যায় আজান শুনেই, আল্লাহ বলছেন ওদের কাজ আমি আল্লাহ করে দেই, ওদের সব আয়োজন আমি আল্লাহ করে দেই। 2 নাম্বার, মারা গেল বেশিক্ষণ রাখবেন না, কারণ তিনি যিনি জান্নাতের হন, দুনিয়ার পচা জায়গায় কেন তাকে রেখেছো? ঠিক না ঠিক? আর যদি তিনি জাহান্নামের হয়, তোমার কাছেও আযাব আসতে পারে। অতএব তাড়াতাড়ি তারে কি করো? সরিয়ে ফেলো। 3 নাম্বার, মেয়ে বালেগা হলেই তাকে কি করো? বিয়ে দিয়ে দাও। 4টা গুণ দেখবা। প্রথম হলো দিনদারি। প্রথম কি? তারপরে রূপ, তারপরে সম্পদ, তারপরে বংশ। যদি দিনদারি পাও বাকিগুলো আর দেখো না। অনেক সুন্দরী পেয়েছো কিন্তু আরেকজনের সাথে হেলো করে, তোমার জীবন শেষ। অনেক সুন্দরী পেয়েছো কিন্তু সম্পদ চুরি করে, আছে না নাই? অনেক সুন্দরী মেয়ে পেয়েছো কিন্তু তার নামাজ নাই, রোজাও নাই, তোমার সম্পদ ধ্বংস করে ফেলবে। আর শুধু দিনদারি আছে, আর কিছুর দরকার, বাকিগুলো দান করে দিবেন কে? কোরআন শরীফের সূরা কয়টি বলেছেন? সবচেয়ে শ্রেষ্ঠ সূরা কোনটি? জোরে বলেন, আরো জোরে।
কোন সূরা কোরআনের মা? হ্যাঁ, কোন সূরা দিয়ে ফু দিলে লাভ হয়? তাবিজ সব ছিঁড়ে ড্রেনে ফেলে দিবে। রাসূল এটা পছন্দ করতেন না। দেখেন না সৌদি আরবে গেলে পুলিশে কি করে? কি করে? শুধু তাবিজ ছিঁড়ে। কেন? রাসূল বলেছেন কেউ যদি কারো তাবিজ ছিঁড়ে ফেলে দিতে পারে ওকে জাহান্নামের আগুন থেকে আল্লাহ মুক্ত করে দিবেন। সূরা ফাতিহা পড়বেন, ফাতিহা পড়ে 10 লক্ষ টাকা নেন, এটা হালাল। এটা কি হালাল? আপনার যদি কনফিডেন্স থাকে ইফ আই ব্রিথ ইউ ইউ গোনা বি ডিজিজলেস, আমি ফু দিলে কাজ হবে, 10 লক্ষ টাকা নেন, কোনো অসুবিধা? আমি বেশি নেনি, 2 লাখ নিছি একবার। পানি পড়ে ফু দিয়েছি, বাচ্চা হয় না 11 বছর। আল্লাহ আলহামদুলিল্লাহ। বাচ্চা দেওয়ার মালিককে? কোরআনের 5টা আয়াত আছে বাচ্চার। কয়টা? 5টা। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের দিকে নিচ্ছে উনি বলে যে আল্লাহ আফসোস নাই, 80 বছর বয়সে এরা আমাকে পুড়ে দিবে, কিন্তু আফসোস হলো শুধু একটা সন্তানের আব্বা ডাক শুনলাম না। হাবলি সালেহান, সাথে সাথে আল্লাহ বলছেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তোমাকে দুনিয়ার সবচেয়ে ধৈর্যশীল শিশু দান করে দিলাম। যাচ্ছেন কোন দিকে? আগুনের দিকে যাচ্ছেন, আর বলছেন ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। ওটা আগুন নয়, ওখানে আমার রব আছে। কে আছে? রব আছে। আমার রব আমাকে রাস্তা দেখায়া দিবেন। আগুনে গিয়ে দেখে আগুন ফুল বাগান হয়ে গেছে। আল্লাহ নোটিশ করলেন কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। শান্তিদায়ক ঠান্ডা। রাসূল একটা দোয়া করতেন প্রত্যেক দিন ফজরের পরে এবং মাগরিবের পরে। দোয়াটা আপনারা জানেন নিশ্চয়ই, পড়েন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বারদাল আইশ বাদাল মাউত ওয়া লাজ্জাতান নাযার ইলা ওয়াজহিক ওয়া যায়িকা ইলা লিকাইক মিন গায়রি দাররাইন ওয়ালা ফিতনাতিন মুদিল্লাহ। আল্লাহুম্মা যায়্যিননা বিজিনাতিল কুরআন ওয়াজআলনা মিনার রাশিদিন। মধ্যখানে আরেকটা আছে কাররিহিলানাল কুফরা ওয়াল ফুসুক ওয়াল আসিয়ান ওয়াজআলনা মিনার রাশিদিন। রাসূল দোয়া করতেন, হে আল্লাহ আমার কবরটা শান্তিদায়ক ঠান্ডা করে দেন। সুবহানাল্লাহ। বারদাল আইশ, যে ঠান্ডাটা আমার শরীরে পছন্দ হয়। সব ঠান্ডা কি পছন্দ হয়? হয় না। গত 2 দিন খুব বেশি ঠান্ডা ছিল। এই কেরে, এই কারেন্ট কই গেল? চলে আসবে, আপনারা টেনশন করেন না। তাহলে সবচেয়ে শ্রেষ্ঠ সূরা সূরা ফাতিহা। এরপরে কোন সূরা বলেন? 2 নম্বরে কোন সূরার সওয়াব সবচেয়ে বেশি? কোন সূরা পড়লে 10 পারার সওয়াব হয়ে যায়? কোন সূরা 3 বার পড়লে 1 খতম কোরআন হয়ে যায়? কোন সূরা 10 বার পড়লে একটা প্রাসাদ হয়ে যায়? সূরা ইখলাসকে যারা ভালোবাসে তাদেরকে ভালোবাসবেন কে? এক সাহাবী বসে বসে সূরা ইখলাস পড়ছেন খুব সুন্দর করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছেন, বলল, এই সাহাবী, এই সূরা ইখলাসের ভালোবাসা তোমাকে বেহেশতে নিয়ে যাবে। ভালোবাসতে পারবেন তো সূরা ইখলাসকে? শিরক করা যাবে? কোন পীর সাহেবের সামনে মাথা নত করা যাবে? মাথা নত হবে কার সামনে? কোন মানুষের কাছে চাওয়া যাবে না। কেউ ফিরে না খালি হাতে, আল্লাহ রে তোর দরবারেতে। কার দরবার? আপনাদের সিরাজগঞ্জে কত নিয়ামতে ভরা। এটা সিরাজগঞ্জ না? সিরাজ কার নাম? আরে ধর নবাব সিরাজউদ্দৌলা তো এই দিনের বেড়া। সিরাজ হলো রাসূলের নাম। বিইজনিহি সিরাজাম মুনিরা, সূরা আহজাব। হ্যাঁ, তুমি কষ্ট করো না, তুমিও খাও আমারও দিও। নিসফুল লাকা ওয়া নিসফুল লি, অর্ধেক অর্ধেক। এক চেটিয়া যদি আমারে বাতাস করে এটা সুন্নাহ বিরোধী। এমনি এমনি ঘুরাইলে ও খাইলো আমিও খাইলাম। এগুলো মনে রাখবেন। আপনার বিবি যা খাবে আপনিও তা খাবেন, বিবিকে যা পোশাক দিবেন আপনিও তা পরবেন, বিবিকে যে মানের বিছনায় রাখবেন আপনিও সেই মানের বিছনায় থাকবেন। তা না হলে আপনি গুনাহগার হবেন, চোরের কাতারে দাঁড়াবেন কিয়ামতের ময়দানে। আর যেগুলো 2 বিয়ে করে শুধু এক বউর দিকে টানে, রাসূল বলেছেন ওদেরকে অর্ধেক করে উঠাবে। কদ্দুর? অর্ধেক। দেখা যাবে 1 হাত নাই, 1 পা নাই, অর্ধেক। যেহেতু এখানে অর্ধেক করছে ওখানে অর্ধেক করে তুলবেন আল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এবার হলো 3 নম্বর সূরা, যেটা কোরআনের 1/4 অংশ। বলেন, আপনারা তো জানেন, আমি শুধু মনে করাইয়া দিব।
4টা সূরা। একজন গরিব মানুষ রাসূলের কাছে আসলেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বিয়ে করতে চাই সাল্লাল্লাহু। রাসূল বললেন, মোহরানা কই? মোহরানা বাকি রাখার কোন সিস্টেম ইসলামে নাই। কোন নবী মোহরানা বাকি রাখেন নাই, রাসূল জীবনেও মোহরানা বাকি রাখেন নাই। আপনাদের এখানে মোহরানা বাকি না নগদ? হ্যাঁ, সব বাকি। হ্যাঁ, কোন কাজটা বউর সাথে বাকি রাখো? হ্যাঁ, কিয়ামতে চোরের কাতারে উঠবা, মেয়ের মোহরানা আগে দিতে হবে। কোন সূরা আছে বলেন তো? সূরা নিসা 3 নম্বর আয়াত, ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নেহলা। সন্তুষ্ট চিত্তে মোহরানা আদায় করে দাও। মোহরানা আদায়ের আগে কবুল বলা যাবে না। সলিমুদ্দির ফোলা কুটকুট আলিমুদ্দির মেয়ে আয়েশারে বিয়ে করতে আসছে। প্রথমেই তো মোহরানার কথা আসে, ঠিক না বা ঠিক? আগে মেয়ের অনুমতি নেয়, অনুমতি নেওয়ার সময় মেয়েকে বলা হয় এত টাকা মোহরানা, ঠিক না বা ঠিক? ও আয়েশা, এত টাকা মোহরানায় আব্দুল কুদ্দুসের ছেলে কুদ্দুস আলীর সাথে তোমার বিয়ে হচ্ছে, তুমি রাজি আছো নাকি? মেয়েটা সম্মতি দিলে তারপরে কুদ্দুস মিয়ার কাছে যাওয়া হয়, ঠিক না বা ঠিক? কুদ্দুস মিয়া রুমাল নিয়ে বসে আছে, কবুল। তারপরে আবার যৌতুক খাস কেমনে মূর্খ? যেগুলো যৌতুক খেয়েছো মনে রাখবা জিনাকার হিসাবে উঠবা কিয়ামতের ময়দানে। ওই মেয়েটাকে আল্লাহ মাফ করে দিবেন। তুমি যদি যৌতুক খাও, তোমার যত মেয়ে হবে সবগুলোতে বিয়ে দিতে কি লাগবে? আর যদি তুমি যৌতুক না খাও, তোমার মেয়েকে বিনা যৌতুকে বিয়ের ব্যবস্থা করে দিবেন কে? গরিব সাহাবী আসছে, বলছে, হুজুর বলছেন তোমার কাছে মোহরানার টাকা আছে? কয় শরীর ছাড়া আর কিচ্ছু নাই। বলছে, শুনো, হাল আনদাকা সূরা কাউসার, তোমার কাছে সূরা কাউসার আছে নাকি? আছে। হাল আনদাকা সূরা কাফিরুন, তোমার কাছে সূরা কাফিরুন আছে নাকি? আছে। তোমার কাছে সূরা নসর আছে নাকি? আছে। ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, তোমার কাছে সূরা জিলজাল আছে নাকি? আছে। বলছে, যাও, তোমার বিয়েতে আর কোনো বাধা। মোহরানা হলো কোরআন। মোহরানা কি? কোরআন। এই 4টা সূরা কোরআনের 1/4 অংশ। তাহলে কোরআনের অর্ধেক হলো সূরা ফাতিহা, 1/3 অংশ হলো কুল হুয়াল্লাহু আহাদ, 1/4 অংশ হলো কয়টা সূরা? 4টা সূরা। আবার সূরা জিলজালকে রাসূল আরেক বর্ণনায় বলেছেন এটা কোরআনের অর্ধেক। এটা সূরা ফাতিহার মতো। এটা যেরকম সূরা ফাতিহা যেমন কোরআনের অর্ধেক, এটাও কোরআনের। এখন একটা সূরার কথা বলবো, যে সূরার শেষ 2 আয়াত পড়লেই শরীরের মধ্যে নূর হয়ে যাবে। কেউ যদি রাতের বেলায় ওই 2 আয়াত পড়ে, রাসূল বলেছেন একজন সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়লে যেই সওয়াব হবে, ওই সূরার শেষ 2 আয়াত পড়লে ওই লোকের তার চেয়ে বেশি সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দিবে। ওই 2টা আয়াত স্পেশাল ফেরেশতা আসমান থেকে নিয়ে এসেছেন। রাসূল বসে আছেন সাল্লাল্লাহু, বুখারীর হাদিস। কষ্ট হচ্ছে? হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, হঠাৎ করে একটা আওয়াজ হলো। রাসূল বললেন, মা হুয়া সাউত? ইবনে আমিন আলাইহিস সালাম, কিসের আওয়াজ? বলছে, আকাশে নতুন দরজা খোলা হয়েছে। এই দরজা আগে কখনো খোলা? একজন নতুন ফেরেশতা দুনিয়াতে আসবেন, উনি আর কখনো দুনিয়ায় আসেন নাই। 2টা আয়াত নিয়ে আসবেন, এই 2টা আয়াতে যা যা আছে আল্লাহ সব কবুল করে নেয়। যারা এই 2 আয়াত পড়ে তাদের সব কিছু কবুল করে নেন কে? আল্লাহ। এই 2 আয়াত আগের কোন জাতিকে দেয়া হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই 2 আয়াত নিয়ে আসা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান কারাওয়া খাওয়াতিমা সূরাতিল বাকারাহ, যে সূরা বাকারার শেষ 2 আয়াত পড়বে, আল্লাহ তাকে নূর দিয়ে কিয়ামতে আলোকিত করে দিবে। বলেই ফেললাম কোন সূরা? সূরা বাকারা। আজকে কথা বলবো সূরা আল ইমরান থেকে। বাকারা আর আল ইমরান হলো সহোদর ভাই। কি ভাই? সহোদর ভাই। কোরআনের প্রত্যেকটা সূরা হলো জোড়া জোড়া। রাসূল বাকারা পড়লে আল ইমরান পড়তেন, নেসা পড়লে মায়েদা পড়তেন পাশাপাশি, সূরা ফাতিহা পড়লে যে কোনো একটা সূরা এটার সাথে পড়তেন, সূরা কাফিরুন পড়লে ইখলাস পড়তেন, কারণ কাফিরুনের ভিতরে আল্লাহর নাম একবারও নাই। উত্তর দিতেন কুল হুয়াল্লাহু আহাদ। এটা আপনি মনে রাখবেন। সূরা দোহা পড়লে আলাম নাশরাহ পড়তেন, অর্থাৎ পাশাপাশি সূরাগুলো একসাথে পড়তেন। আর বলতেন যে সূরা বাকারা আর সূরা আল ইমরান পড়বে, কিয়ামতের ময়দানে এগুলো মেঘ হয়ে তার মাথায় ছায়া দিয়ে দিবে। রাসূল সহিহ হাদিসের বর্ণনায় বলছেন, কিয়ামতের ময়দানে কারো
কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত, কারো ঘাম হবে পায়ের পাতা পর্যন্ত, কারো ঘাম হবে নাকের এই ডগা পর্যন্ত। কারো ঘামের ভিতরে কিয়ামতের ময়দানে সে সাঁতরাতে থাকবে। যার গুনাহ যত বেশি তার ঘাম হবে তত। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। জোরে বলেন আমিন। পারবেন না সেদিন সহ্য করতে। মাত্র অল্প দূরে কিয়ামতে সূর্য চলে আসবে, অল্প দূরে আল্লাহ সূর্য আনিয়ে দিবেন, কিন্তু জান্নাতীদের মুমিনদের কোনো কষ্ট হবে না। মুমিনদেরকে আল্লাহ ছায়া দিয়ে রাখবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাদের মধ্যে আমাদেরকে শামিল করে দেন। 7 ব্যক্তিকে আল্লাহ ছায়া দিবেন। কয় ব্যক্তি? 7 ব্যক্তি। এগুলো জানেন তো আপনারা? জানেন না? আচ্ছা দেখি আজকে ওই 7টা থেকে কথা বলা যায় কিনা। সূরা আল ইমরান পড়বেন তো? আল ইমরানের কিছু আয়াত আছে, ওগুলো পড়তে রাসূল সারাদিন কেঁদেছেন, সারাদিন সারা রাত কেঁদেছেন। 4টা আয়াত যখন নাজিল হয় রাসূল ঘুমান নাই, রাতে কাঁদছিলেন, রাতে কাঁদতেছিলেন। এরপরে সকালে যখন মসজিদে আসলেন তখনও কাঁদলেন, জোহরও কাঁদলেন, আসরেও কাঁদলেন, এশা পর্যন্ত কাঁদলেন রাহমাতাল লিল। সেই আয়াতগুলো হলো ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار বলেন আমিন। আরো জোরে আমিন। ইন্না ফি খালকি, এটা খুব সুন্দর করে পড়তেন রাহমাতাল লিল। প্রতি রাতেই পড়তেন, ঘুমায়া 5টা আমল করে ঘুমাতেন। কয়টা? আমরাও 5টা আমল করে ঘুমাই। আমাদের কিছু লোক আছে ঘুমের আগে বিড়ি খায়, একটা আমল। 2 নম্বর ফেসবুক দেখে, 3 নম্বর বোরে গালিগালাজ করে। আছে না এরকম বান্দর? খবরদার, ঘরটাকে রহমত বানাও। ঘরটা রহমত, বিবির জন্য এক চোখে রহমত আর এক চোখে ভালোবাসা থাকবে। তুই তো অঙ্গারি করে বিবিরে ডাকবেন না, কোন নবী বিবিকে তুই করে ডাকতেন না। আমাদের এগুলো কেমনে এত বেয়াদব হয়? প্রথমে তুই করে ডাকে, এরপরে চুল ধরে। আছে না নাই? কেন? ওর কারণেই তো তুমি বাপ ডাক শুনেছ, ওই মেয়েটার কারণেই তো তুমি সন্তানের পিতা হয়েছ। ঠিক না বা ঠিক? মা খাদিজার বিরুদ্ধে কেউ কথা বললে রাসূল আগুনের মতো ক্ষেপে উঠতেন, বলতেন খবরদার, আমার খাদিজার কারণে আমি আব্বা ডাক শুনেছি, অতএব আমার খাদিজার বিরুদ্ধে কেউ কোনো কথা বলতে পারবা না। প্রশংসা করতেন কি? আল্লাহর আরশের নিচে জমিনের উপরে আমার খাদিজার চেয়ে কোনো শ্রেষ্ঠ মহিলা নাই। কি প্রশংসা করতেন নিজের বিবির, রাহমাতাল লিল। আবার মায়েরা শুনেন কিভাবে স্বামীর খেদমত করতেন তিনি। রাতের বেলায় যখন রাসূল বের হতেন তখন তিনি রিসালাত পান নাই। এই মা খাদিজা দরজার সাথে দাঁড়িয়ে থাকতেন, কোন সময় আসবেন। একটু আলতো করে দরজা নক করলেই তিনি দরজা খুলে দিতেন। রাসূল বলতেন আপনি কি ঘুমান না? কয় আপনি যখন বাহিরে যান দরজাটাকে বিছনা বানায়া আমি দাঁড়িয়ে থাকি, যদি একটু কষ্ট হয়ে যায়। আবার যখন হেরা গুহায় রাসূল ছিলেন, ওই হেরা গুহায় খাওয়া নিয়ে উঠতেন এই মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা। তাকে সালাম দিয়েছেন কে? কে দিয়েছেন? আপনাদেরকেও সালাম দিবেন কে? রাসূলকে আল্লাহ বলছেন, ও নবী আপনি বলে দেন, কেউ যদি আপনাকে সালাম দেয় আমি আল্লাহ নিজে তাকে সালাম দিয়ে দেই। পড়েন সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন 1,24,000 নবীর সালাম আপনার আমলনামায় উঠে গেছে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। নবীদের সালাম যে কবুল হবে তাতে কোনো সন্দেহ নাই। আমাদেরটা কবুল হতেও পারে, নাও হতে, কিন্তু নবীদেরটা কবুল হয়ে যাবে। আমি সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত থেকে কিছু কথা বলবো, আল্লাহ তৌফিক দান করেন। আর ওই 7টা গুণের কথা বলে দেবো, আপনাদের কষ্ট হবে না তো? দেখেন অনেকদিন পরেই মাহফিলটার অনুমতি, অনেক কষ্ট করে আপনারা এনেছেন, অনেক ভাই পরিশ্রম করেছে, এ করেছে, আরো ভাইরা করেছে। আমাদের ঢাকা থেকে কি নাম ভাইয়ের? হ্যাঁ,
মিল্টন ভাই, মিল্টন নামের লোকেরা ভালো হয়। জহুরুল ইসলাম বাংলাদেশের সবচেয়ে বড় পয়সালার সাথে নাম মিল। জহুরুল ইসলাম একসময় সবচেয়ে বড় পয়সালা ছিলেন। আল্লাহ আমার এই ভাইটাকে ইসলামের জন্য কবুল করেন। গত 2 বছরে 3টা প্রোগ্রাম নিছে আপনাদের এই উল্লাপাড়াতে, কিন্তু করতে পারেনি। ছেলেগুলো আসছে এখানে, তা আপনারা যে মাহফিল করতে পারছেন, খুশি না বেজার? বেশি না কম? এই খুশির চোটে প্রত্যেক ভাই 100 টাকা করে কবরস্থানে দিয়ে দেবে, ঠিক আছে না? এই যে সেক্রেটারি সাহেব আমার কানে কানে এসে কয় রাজনীতি করা যাবে না, আসলে কষ্ট হয়, কারণ বহু লোক আছে উল্টাপাল্টা কথা বলে মাহফিলগুলো নষ্ট করে, ঠিক না বেঠে? তুই উল্টাপাল্টা কথা বলছ কেন? তুই কোরআন বলবি, হাদিস বলবি। আমরা তো কোরআন আর হাদিস শুনতে এসেছি, ঠিক না বেঠে? উল্টাপাল্টা হামকি দমকি দাও, হামকি দমকির জন্য তোমার আনছে এখানে। এক পেশে কথা বলবেন না, কোরআনের কথা বলবেন, সবার গায়ে লাগবে, ঠিক না বেঠি? কোরআনে সবার কথা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, একটা কাজ যদি করো আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। ভালোবাসবেন কে? ভালোবাসার জন্য দেখা শর্ত। আমরা যদি জিজ্ঞেস করি আপনি কি আল্লাহকে ভালোবাসেন নাকি, আপনি বলবেন হ্যাঁ, কিন্তু আল্লাহ বলছেন না, তুমি আমাকে দেখো নাই কেমনে ভালোবাসবা, আমি আল্লাহই তোমাকে ভালোবাসবো। ঘুরিয়ে দিয়েছেন কথা। ভালোবাসার জন্য দেখা শর্ত। যেমন আমাদেরকে অনেকে এসে বলে আপনাকে পছন্দ করি আল্লাহর জন্য, এখানে অনেক ছেলে বলেছে। বললাম আমার কি পছন্দ করো? কয় আপনি কথা বলেন যেভাবে এটা পছন্দ হয়, টুপি মাথায় দেন পছন্দ হয়। যেমন রাসূলকে আমরা ভালোবাসি, রাসূল টুপি পরতেন, ঠিক না বা ঠিক? রাসূল সুন্দর করে দাড়ি রাখতেন, ঠিক না বা ঠিক? মুছগুলো ছেটে রাখতেন, মুছ ছাঁচতেন না, কিরে করতেন? কেচি দিয়ে ছেটে রাখতেন, রাহমাতাল লিল। কখনো টাকনুর নিচে কাপড় পরতেন না, কখনো কাউকে গালি দিতেন না, সব সময় নিচু জায়গায় বসতেন, রাহমাতাল লিল। ছোট হয়ে থাকতেন আর একটা দোয়া করতেন, পড়েন আল্লাহুম্মা ইজআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। হে আল্লাহ, আমাকে আমার কাছে ছোট করে দেন আর মানুষের কাছে আমারে বড় করে দেন। কি সুন্দর দোয়া করতেন, রাহমাতাল লিল। সেই নবীর ব্যাপারে আল্লাহ বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায় আরশ কুরসি লৌহ কালাম না চাহিতে পেয়েছে সে। নজরুল চুরি করেছে কবি ইকবাল থেকে, রবি ঠাকুর চুরি করেছেন হাফিজ থেকে, রুমির মসনবীকে পুরা গুলে খেয়েছেন রবি ঠাকুর গীতাঞ্জলিতে। কবিরা আরেক কবি থেকে শব্দ নেয়, ভাব নেয়, কি নেয়? ভাব নেয়। রবি ঠাকুর ছিলেন বহুমাত্রিক কবি, সাহিত্যের সব অঙ্গনে তিনি বিচরণ করেছেন, এজন্য তিনি বিশ্বকবি হয়েছেন। কি হয়েছেন? বিশ্বকবি। আর নজরুল কি হয়েছেন? কবিতায় তিনি যা দিয়েছেন পৃথিবীর কেউ দিতে। তিনি বলেছেন, আমি চিরতরে দূরে সরে যাব তবু দেব না আমায় ভুলিতে। এই কনফিডেন্স কবিতায় কেউ রাখতে পারেননি এক নজরুল ছাড়া। বিদ্রোহী কবিতা যখন রবি ঠাকুরকে দেখায়, রবি ঠাকুর অবাক হয়ে বলছে, নজরুল তুই আমার চেয়ে অনেক বড় কবি, অনেক বড় কবি তুই আমার চেয়ে। বিদ্রোহী কবিতা যে কি অসাধারণ কবিতা, এটা অন্য কোনো ভাষায় নাই, শুধু আমাদের ভাষাতেই আছে। বিদ্রোহী কবিতার শব্দ MA পাশের বাচ্চারাও বুঝে না, অথচ নজরুল ছিলেন 8 পাস। কি পাস? রবি ঠাকুরও কি ছিলেন? 8 পাস। এই তো আপনাদের পাশেই তো ওনার জমিদার বাড়ি, শাহাদাতপুর না? হায় হায় হায়, এই বেটা বুঝছিল যে এখানে দুধ পাওয়া যাবে। হ্যাঁ, রাসূলের প্রিয় 2টা জিনিস আপনাদের সিরাজগঞ্জে সবচেয়ে ভালোবাসতেন তিনি, দুধ। কি ভালোবাসতেন? আপনারা খান তো দুধ? খান তো? খাবেন, আপনাদের দুধ খেয়ে সারা দুনিয়া বেঁচে আছে।
বিশেষ করে বাংলাদেশের সব এলাকায় আপনাদের দুধ আছে না নাই? আড়ং কোত্থেকে দুধ নেয়? মিল্ক ভিটা কোত্থেকে দুধ নেয়? এখান থেকে দুধ নেয়। শুধু দুধে পানি মিশায়, শুধু দুধের মাখনটা টাইনে আনে চোরগুলো, শুধু পানি দিয়ে আম করে পানি খাওয়াই দেয় ডাকাতি। দুধ যারা খায় জান্নাতের খাবার, এটা একটা খাওয়া যেটা পানিও আছে, শক্তিও আছে, পৃথিবীর সব ভিটামিন আল্লাহ দুধের ভিতরে দিয়েছেন। আল্লাহু আকবার। এই জন্য রাসূল দুধ বড় পছন্দ করতেন। আর লুঙ্গি, লুঙ্গি কি? লুঙ্গি রাসূলের প্রিয় পোশাক। সারা বাংলাদেশের লুঙ্গির জায়গা কোথায়? কথা বলেন। এই সিরাজগঞ্জ। আলহামদুলিল্লাহ বলি। লুঙ্গি কয় বার্মাসদের জাতীয় ড্রেস না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাতীয় ড্রেস হলো লুঙ্গি। জাতীয় ড্রেস কি? লুঙ্গি। কত মজা দেখছেন? লুঙ্গি পরলেই আপনি সুন্দর থাকবেন, আর ধুতি পরলে কোন দিক দিয়ে উঠবে আপনি খেয়ালও করতে পারবেন। মোটরসাইকেলে যদি ধুতি পরে উঠেন, হায় হায় কি সর্বনাশ। আমি এক জায়গায় গেছি, দেখি যে একজন বাবু মোটরসাইকেল চালাচ্ছে, ধুতি উঠে গেছে বুকের উপর। এখন পোলাপান কয় ভূত ভূত ভূত। আরে আগে লোকটাকে ধর। তো কয়েকজন পাশ থেকে ধরে এমনি তাকে উঠে নিয়ে আসছে, কয় দুর্গা দুর্গা। না, এই দুর্গা পাইলি কোথায়? মা বলতে হবে আল্লাহ আল্লাহ, ঠিক না বা ঠিক? উদ্ধার করেছেন কে? আল্লাহ। যদি ওই লোকদের শক্তি না দিতেন, ওরা কি তাকে উঠাতে পারতো? সব পিছুর পিছনে কার শক্তি? এই দুধের পিছনে শক্তি কার? গোবর এবং রক্তের মধ্যখান থেকে দুধ বানান কে? লাজ্জাতুল লিশারিবিন। এর চেয়ে শ্রেষ্ঠ পানি আর হতে পারে? আল্লাহ বলছেন, ও নবী আপনি বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, ইফ ইউ ওয়ান্ট টু লাভ অলমাইটি, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমি নবী মুহাম্মদকে অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। আমাদেরকে সব সময় দেখেন কে? সব সময় শুনেন কে? সিরাজগঞ্জকে একটু বেশি ভালোবাসেন কে? যে যমুনা নেয়, এই যমুনা আবার দেয়। কি স্বাদের মাছ, বাঁশ পাতাড়ি, মনে হয় ইলিশ মাছও ফেল এটার কাছে। খেয়েছেন না বাঁশ পাতাড়ি? আর কি মাছ? যে কোনো মাছ যমুনাতে স্বাদ বেশি না কম? অন্য কোনো মাছের সাথে এটার কোনো মিল, দামও বেশি, ভাঙে কিন্তু আবার দেয়ও। আবার আপনাদের লুঙ্গি সারা দুনিয়ায় আছে না নাই? আমাদের বাংলাদেশে একজন বড় লুঙ্গির ব্যবসায়ী একটা লুঙ্গি 2000, 3000, 4000 করে বেচে। আমি বললাম তোমার ফ্যাক্টরি কোথায়? কয় ফ্যাক্টরি কোত্থেকে পাবো? ওই সিরাজগঞ্জ থেকে আইনা এখানে বেচতেছি। কইলাম কত করে দাও? কয় হেটা আমরা করলে তো ঘুমর ফাঁস হয়ে যাবে। কত দুষ্ট দেখেন, 1000 টাকা করে লুঙ্গি নিয়ে 2500 টাকা বেচে শয়তানটা। আরো বেশি দিবা। আমাদের শ্রমিকদেরকে, কৃষকদেরকে যারা মারো, কিয়ামতে আসামি হিসেবে উঠবা, ঠিক না বা ঠিক? শ্রমিক বাঁচলে, কৃষক বাঁচলে দুনিয়া বাঁচবে, কৃষক বাঁচলে সারা দেশ বাঁচবে, ঠিক না বা ঠিক? যারা এত সারাদিন এই যে লুম না, তাঁত তাঁত, এই যে তাঁত চালিয়ে কি সুন্দর লুঙ্গি বানায়। আল্লাহ এই সব তাঁত শ্রমিকদেরকে আপনি কবুল করেন, ওদের শক্তি আপনি বাড়ায়া দেন। আপনারা রাসূলকে অনুসরণ করবেন তো? রাসূল কখনো ল্যাংটা হননি, আমরা কখনো ল্যাংটা হব না। রাসূল কখনো হাঁটুর উপরে কাপড় তোলেননি, আমরাও তুলবো। রাসূল কখনো কাউকে গালি দেননি, আমরাও দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি তোমার পিতামাতা তোমাকে সম্পদ থেকে বেরও করে দেয়, তাও পিতামাতার নাফরমানি করতে পারবা। একজন সাহাবীকে তিনি খুব ভালোবাসতেন। সাহাবীর নাম হলো মুআজ বিন জাবাল। রাসূল তার হাত ধরলেন, হাত ধরে বললেন, মুআজ আমি তোমাকে ভালোবাসি। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? আমি হাদিসটা যখন পড়লাম কেঁদে ফেললাম, আর বললাম, আহারে এই হাতটা যদি রাসূলের হাতের ভিতরে, এই হাতটা যদি আমার হাত হতো, আমার দুনিয়াও সফল, আখিরাতও সফল। বলছে, মুআজ নামাজের পরে তুমি কখনো একটা দোয়া ছেড়ে দিও না, পড়েন আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। হে আল্লাহ, আমাকে সাহায্য করেন আপনার জিকির করাতে, আপনার শুকরিয়া আদায় করাতে, সুন্দরভাবে ইবাদত করাতে। আল্লাহু আকবার। এই দোয়াটা করলে খুশি হয়ে যান কে? ওই মুআজকে আবার ধরেছেন, ধরে বললেন, মুআজ তোমাকে 10টা পরামর্শ দিব। কয়টা? প্রথম পরামর্শ, তোমাকে আগুনে পুড়ে ফেললেও
তোমাকে হত্যা করা হলো, যদি তোমাকে হত্যা করা হয় হুররিকা লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করো। শিরক আছে তো আপনাদের এখানে? হ্যাঁ, শিরক দুই প্রকার। কয় প্রকার? একটা হলো বড় শিরক, আর একটা হলো ছোট শিরক। ছোট শিরক আবার বড় শিরক আবার তিন প্রকার। কয় প্রকার? একটা হলো আকীদার শিরক, আর একটা হলো মুখের শিরক, আর একটা হলো কাজের শিরক। আকীদার শিরক কোনটা? যে আমার আল্লাহ সন্তান দেয়, ঠিক না বা ঠিক, কিন্তু অমুক বাবাও সন্তান দিতে পারে, এটা কি শিরক? আকীদার শিরক। এটা করবেন দুনিয়াও শেষ, আখিরাতও। সন্তান দেয়ার মালিক কে? খেতে ধান দেয়ার মালিক কে? আমাকে খাওয়ানোর মালিক কে? তুফান আসলে বাঁচানোর মালিক কে? মাছের পেটে চলে গেলেন ইউনূস আলাইহিস সালাম, সেখান থেকে বাঁচিয়েছেন কে? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ ছাড়া কাউকে মানা যাবে না। 2 নম্বর, তিনাকে বললেন 5 ওয়াক্ত নামাজ কখনো ছাড়বা না। আপনারা করবেন তো? 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো? দেখি কারা কারা পড়বেন না। আমরা রাসূলকে অনুসরণ করব জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। আছেন না নাই? জন্ম থেকে মৃত্যু। তিনার জন্ম হয়েছে কত তারিখ বলেন তো? 12 রবিউল আউয়াল একটা তারিখ, 8 রবিউল আউয়াল আরেকটা তারিখ, 15 রবিউল আউয়াল আরেকটা তারিখ, 20 রবিউল আউয়াল আরেকটা তারিখ, 21 রমজান আরেকটা তারিখ। জন্মের তারিখ হলো 5টা। কয়টা? আর রাহিকুল মাকতুমের ভিতরে এসেছে। কিন্তু মৃত্যুর তারিখ কয়টা? 12 রবিউল আউয়াল মারা গেছেন, এতে কোনো সন্দেহ নাই। এখন অনেকে মারা গেছেন এটাও বলতে রাজি না। সূরা আহজাবের সূরা জুমারের 30 নম্বর আয়াত, ইন্নাকা মাইয়্যিতুন ওয়া ইন্নাহুম মাইয়্যিতুন, আপনি মরণশীল, আপনার আগের সব নবী মারা গেছে। কার কথা? আল্লাহর কথা। সে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করেছেন সব আদর্শ। যেমন তিনি যখন জন্মগ্রহণ করলেন মা আমিনার কোলে, সাথে সাথে ইরানের আগুন নিভে যায়, শিরকের আগুন। এই যে ফিলিস্তিন ইহুদিদের একটা বিল্ডিং ছিল, ওটা ভেঙে পড়ে যায়। আমাদের দুরুদের মধ্যে 2টা দুরুদ, একটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য, আরেকটা ইব্রাহিম আলাইহিস সালামের জন্য। ঠিক না ঠিক? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাসা হলো কাবার পাশে, আর ইব্রাহিমের বাসা হলো বাইতুল মুকাদ্দাসের পাশে। আবার বনি ইসরাইলের প্রথম আয়াতে আল্লাহ এই 2টা মসজিদের কথাই বলেছেন। সুবহানাল্লাযী, পড়েন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। কাবাঘর রক্ষা করলেন যে, বাইতুল মুকাদ্দাস রক্ষা করবেন সে। এখন যদি যুদ্ধের জন্য ডাক দেয়া হয়, যাবেন বাইতুল মুকাদ্দাসে? যাবেন আপনারা? ধামরার এমপি আমার স্টেজে বেনজির বলছে, তারেক ভাই মুক্তিযোদ্ধা করেছি, এখন যদি একটু সুযোগ পাইতাম ফিলিস্তিনে গিয়ে ইহুদির বাচ্চাকে কচুকাটা করতাম। জিহাদ করতে রাজি আছেন তো আপনারা? হাত তুলে দেখে না মুসলমান। এখানে বলতে হবে ইসলামের ছায়াতলে সবাই আসো দলে দলে। এখানে তো কোনো শত্রু নাই। শত্রু থাকলে কি এখানে আসতো? আসতো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মগ্রহণ হয়েছে শবে সাদেকে। কোন সময়? শবে সাদেক। এই জন্য শবে সাদেকে যে কোনো রোগীর রোগ ভালো হয়ে যায়। ঠিক না ঠিক? সারা রাত ঘুম আসতেছে না, কোন সময় ঘুম আসে? শবে সাদেকের সময়। শবে সাদেকে যখন হাঁটবেন সব রোগ ভালো করে দিবেন কে? শবে সাদেকে মুনাফিক বের হয় না, এই জন্য বাতাসটা ফ্রেশ থাকে, বাতাসটা নির্মল থাকে। আর দিনে মুনাফিক বেশি বের হয়, বাতাসটা ভেজাল হয়ে যায়। ঠিক না ঠিক? ফজর এবং এশাতে মুনাফিক আসে। এই 2 নামাজ মুনাফিকের জন্য বড় কঠিন। রাসূল খুতবা দিতেন কি দিয়া? হাতে কি নিতেন? এখন দরকার AK-47। এখন তো লাঠির যুগ নাই, এখন কিসের যুগ? AK-47 এর যুগ।
আসতেছে সেই সময়, পৃথিবীর কোন ধর্ম থাকবে না, একটা ধর্ম থাকবে। ঠিক না বেটি? একটা ধর্ম থাকবে, নবী একটা ধর্মকে বিজয় করবেন। সেই ধর্মের নাম কি? ইসলাম। সারা পৃথিবীর খ্রিস্টানেরা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। নবীদের হাতে ইসলাম বিজয়ী হয়, রাসূলের হাতেই বিজয়ী হয়েছে। আর শেষ বিজয় হবে ঈসা আলাইহিস সালামের হাতে। আল্লাহ বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি সেই সত্তা যিনি তার সত্য দিন এবং হেদায়েত নিয়ে নবীদেরকে পাঠিয়েছেন যাতে সব দিনের উপর ইসলামকে বিজয়ী করা যায়। ঈসা আলাইহিস সালাম দুইটা কাজ করবেন, ইসলাম ছাড়া সব দল ধ্বংস করে দিবেন, আর যত শুকর আছে, শুকর চিনেন তো আপনাদের এলাকায় কি বলে, ওই যে সব ময়লা খায়, এই শুকরগুলো মেরে ফেলবেন। কারণ যারা শুকর খায় এদের মধ্যে শুকরের চরিত্র আছে না নাই? চরিত্রহীন প্রাণীর মধ্যে সবার আগে কোনটার নাম? এই শুকরের নাম। এই জন্য এই যারা শুকরের গোশত খায় এদের চরিত্রের কোনো বাদ বিচার নাই। ঈসা আলাইহিস সালাম এসে সব ইসলাম ছাড়া সব দলকে ধ্বংস করে দিবেন, আর সব নেতারা একসাথে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর শুকরগুলোকে ধ্বংস করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে মা হালিমাতুস সাদিয়া বলছেন, তিনাকে যখন আমি ঘরে আনলাম আমার ঘরটা বরকতে বরকতে ভরপুর হয়ে গেল। তখন কিন্তু তিনি মুসলমান ছিলেন না, তিনি কালেমা পড়েন নাই। যদি অন্য কোন ধর্মের লোক যদি আমার নবীকে ভালোবাসে তার ঘরে বরকত দান করে দিবেন কে? কে দিবেন? বরকত দান করে দিবেন আল্লাহ, কারণ তিনি হলেন দুনিয়ারও রহমত, আখিরাতেরও রহমত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলছেন, তিনি কখনো কাঁদতেন না, লজ্জাস্থান থেকে কাপড় সরে গেলেই কেঁদে উঠতেন রাহমাতাল লিল আলামিন। 6 বছর যখন তার বয়স, কাবা মেরামতের কাজ চলছে, সকল বাচ্চারা লুঙ্গি খুলে মাথায় দিয়েছে। আপনারা লুঙ্গি খুলে মাথা দেন না অনেক সময়? কথা কন না কেন? এই যে গরমকাল আসতেছে, পোলাপান লুঙ্গি খুলে কি করে? কি করে? গোসল করে, ডুবায় না? আপনারা করেন না, আপনারা ভালো মানুষ। গোসল খুলে এই লুঙ্গি খুলে ডুবায়, কিন্তু রাসূল কোনোদিন লুঙ্গি খোলেন নাই। চাচা বলল, তুমি তোমার লুঙ্গিটা খুলে নাও, তুমি লুঙ্গি খুলে নাও। অন্যান্য ছেলেরা লুঙ্গি খুলে নিয়েছে, তুমি লুঙ্গি খুলে মাথার নিচে দাও, মাথার নিচে তোমার দাগ পড়ে যাবে মাথার উপরে। রাসূলের লুঙ্গি ধরলেন, অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন। কোনদিন মূর্তির সামনে যায়নি রাহমাতাল লিল আলামিন। 11 বছর বয়স। কত বছর? 11 বছর বয়স। চাচা বলল, আমরা প্রত্যেক বছরের শুরুতে একটা মূর্তির কাছে যাই, ওই মূর্তির কাছে গিয়ে আমরা একটা তীর তুলি, তীরের মাথায় যা লেখা থাকে এটা আমাদের ভাগ্য। আমাদের বাজারগুলোতে এরকম ভাগ্য আসে কি আসে না? কথা কন না কে? ওই যে বিভিন্ন রকমের কি কয় এদেরকে, গণক। কি কয়? গণক। এই গণকের কাছে যে একবার যায় তার 40 দিনের ইবাদত শেষ। গণকের কথা যে বিশ্বাস করে, রাসূল বলেছেন আমার সাথে সে কুফরি করে। গণক মিথ্যা কথা বলে, ঠিক না বা ঠিক? আমি ছোটবেলায় একবার গণক নিয়ে আসছিলাম আমার বাসায়, আমার গাড়িতে উঠায় তারে বাসায় নিয়ে আসছি। বলছি বাসায় গেলে টাকা ডাবল দেব। ওই বিভিন্ন লোকের কথা বলে, তোমার ভবিষ্যতে এরকম হবে, এরকম হবে, এরকম হবে। তা আমি দারোয়ানকে বলে দিছি যে আসলে রে মারবা ভালো করে। আসার পরে ওরা ধরে মার দিছে দারোয়ানরা। কয় মারেন কেন? আমি বললাম তুমি গনে দেখতে পারলা না এখানে আসলে যে তোমার ঘাড়ের উপরে পড়বে? খবর কি? আরেকজনের ভবিষ্যৎ বলো, তোমার ভবিষ্যতের খবর কি? সবটাই মিথ্যা। সবটাই কি মিথ্যা? আন্দাজে কথা বলে। এই গণকের কাছে যাওয়া যাবে না। তীর উঠায়া সবাই ভাগ্য দেখত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন। রাসূল বলছেন সাল্লাল্লাহু, আমি যখন ওই মূর্তির সামনে যাব তার আগে বিশাল একটা চেহারা আমার সামনে এসেছে, আমি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেছি। তিনি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন। ওই চেহারাটাই ছিল জিবরাইল আমিনের চেহারা। রাসূল বলছেন আমি জীবনে কোনো মূর্তির সামনে যাই নাই। মা খাদিজা বলছেন আমিও যাই নাই। ইব্রাহিম আলাইহিস সালামও যান নাই। বাপের সব ইবাদতখানার মূর্তিগুলো তিনি এক এক করে ভেঙেছেন। কি করেছেন?
ভেঙে ফেলেছেন। মেলায় যখন ডাক, আপনি আবার কারো মূর্তি ভাঙতে যায়েন না, উল্টা পাল্টা মাসলা শিখেন না। উনি ঘরেরটা ভাঙছেন, আপনার ঘরেরটা ভাঙেন, ঠিক না বা ঠিক? রাসূল বলেছেন, আল্লাহ বলেছেন সূরা আনআমের ভিতরে, অন্য ধর্মের দেবতাকে গালিও দেয়া যাবে, তাহলে মূর্খতাবশত তারা তোমার আল্লাহকে গালি দিবে, ঠিক না বা ঠিক? লা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, যারা আল্লাহ ছাড়া অন্য দেবদেবীকে ডাকে তাদেরকে তোমরা গালি দিও না, তাহলে তারা অজ্ঞতাবশত কাকে গালি দিবে? আমার আল্লাহকে গালি দিবে। বুঝাও বিনয়ের সাথে। কি সুন্দর করে তিনি বুঝালেন। তিনাকে মেলায় ডাকা হলো, তিনি বললেন ইন্নানি সাকিম ফানাজারা নাজরাতান ফিন নুজুম, সূরা সাফফাত। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ইন্নানি সাকিম, আমি অসুস্থ। নিজের পিতা যদি শিরক করে ছেলে সুস্থ হতে পারে না। তিনি তিনটা জায়গায় অসংলগ্ন কথা বলেছেন তিনার দৃষ্টিতে, আমাদের দৃষ্টিতে ঠিক। আমাদের দৃষ্টিতে কি ঠিক? মিশর দিয়ে যাওয়ার সময় তিনার বিবি ছিল বিশ্ব সুন্দরী সারা। মিশরের রাজা আলওয়ান, এই শয়তানটা সুন্দরী রমণী দেখলেই পাগল হয়ে যেত। স্বামী স্ত্রী যদি পরিচয় দিত, স্বামীকে মেরে ফেলতো, স্ত্রীকে নিয়ে যেত। তিনি বললেন হিয়া উখতি, এটা আমার বোন, এটা আমার কি বোন। 2 নাম্বার। 3 নাম্বার, তিনাকে আব্বা যখন বললেন মেলায় চলো, তিনি বলেছেন আমি অসুস্থ। আমি কি অসুস্থ? আসলে শারীরিকভাবে হয়তো তিনি সুস্থ ছিলেন, কিন্তু মানসিকভাবে তিনি কি ছিলেন? অসুস্থ ছিলেন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন। এরপরে জিজ্ঞেস করেছে এগুলো ভাঙছে কে? তিনি বললেন না, আমি ভাঙি নাই। তিনি উত্তর দিলেন কি, বাল ফাআলা কাবীরুহুম, ওই বুড়াটার জিগা, ওই যে বুড়াটার গর্দানের কুঠার দিয়ে রাখছি, ওরে জিজ্ঞেস কর। এটা কি মিথ্যা হয়েছে? মিথ্যা হয়নি, কিন্তু তিনি এটাকে অসংলগ্ন মনে করেছেন। সারা কত বড় নেককার ছিলেন দেখেন, যখনই আলওয়ান তার দিকে হাত বাড়িয়েছে, অবশ কি হয়েছে? অবশ হয়ে গেছে। এবার বলছে তোমার নাম কি গো? কয় আমার নাম সারা। বলছে তুমি নিশ্চয়ই বড় জাদুকর, আমি আর তোমার দিকে হাত বাড়াবো না, দোয়া করো আমার হাতটা যেন ভালো হয়ে যায়। আবার চোররা কখনো ভালো হয় না, ঠিক না বা ঠিক? মৃত্যুক তো মৃত্যু। কি আমাদের দেশে বেশি সুদ আছে না নাই? বেশি ঘুষ আছে না নাই? সিরাজগঞ্জ অবশ্য ঘুষ নাই, অভাব নাই। খা, ভালো করে খা, খা। যারা ঘুষ খাইছে তাদের দুনিয়াও শেষ, আখেরাতও। এখানে একটু মজা মারো আর কি, কিন্তু ভিতরে কোনো শান্তি নাই। ঘুষখোর জাহান্নামে যাবে। কোথায়? দুনিয়াও জাহান্নাম, আখেরাতও জাহান্নাম। দেখবেন যে শান্তি নেই ঘরে। ছেলে একটা পাগল, আরেকটা গাঁজা খায়, আরেকটা নেশাখোর, আছে না নাই? বাস। আর যে ঘরে ঘুষ নাই সেই ঘরে পোলাপান শান্তিতে আছে না নাই? এক ডিসি 16 বছর ডিসিগিরি করেছে, একটা টাকাও ঘুষ খায়নি। আমাকে বাসায় দাওয়াত দিয়েছে, এখন তিনি ইংল্যান্ডে। তো এরকম একটা টেবিল, সরকারি টেবিলের উপরে কোনো কাপড় নাই, কিছু বুট, পেঁয়াজু, মুড়ি, বাস এই 3টা হলো ইফতারের খাওয়া। উনি কাঁদতেছেন। আমি বললাম আপনি কাঁদেন কেন? কয় হুজুর 16 বছর ডিসিগিরি করেছি, 1 পয়সা ঘুষ খাই নেই, আল্লাহ আমাকে পুরস্কার দিবে না? আমি বললাম আপনি কি পুরস্কার পান নাই? কয় পেয়েছি, কারণ আল্লাহ বলছেন ইন্নাল আবরারা লাফি নাঈম, সব নেককাররা নিয়ামতের ভিতরে থাকবে, ঠিক না বা ঠিক? ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, সব বদকাররা গুনার ভিতরে থাকবে, জাহান্নামের ভিতরে থাকবে। আমি বললাম কি পেয়েছেন? তিনি বলছেন ঘরে আসলেই মনে হয় আমি জান্নাতে ঢুকেছি। আমার বিবি নামাজি, আমার ছেলে নামাজি, আমার মেয়েও নামাজি, কোনো দাবি দাওয়া নাই। এখন ইংল্যান্ডে আছেন খুব সুখে। আরেকজনের বাসায় গেলাম, উনিও ডিসি, খাওয়ার অভাব নাই, অনেক খাওয়ার। বললাম ডিসি সাহেব কেমন আছেন? কয় ঘরে আসলেই মনে হয় জাহান্নামে ঢুকছি। বিবি কই? কয় পার্লারে গেছে। ছেলে কই? গাঁজা খায়। আছে না নাই? আল্লাহ আমাদের ছেলে মেয়েদেরকে আপনি ভালো করে দেন। আরো জোরে বলেন আমিন। ইব্রাহিম আলাইহিস সালাম কি সুন্দর উত্তর দিচ্ছেন। ওই যে আপনার ওই মূর্তি, ওকে জিজ্ঞেস করেন কে এগুলো ভেঙেছে। নমরুদ বলল হাউলা লা তানতাকুন, তুমি তো জানো এরা কথা বলতে পারে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলছে না ইফকান
আলিহাতান দুনাল্লাহি তুরিদুন। কেন এই মিথ্যা ইলাহ আল্লাহর বদলে বানিয়ে নিয়েছেন? এমন আল্লাহর ইবাদত করবেন যিনি না বলার আগেই শুনেন। ঠিক না বা ঠিক? না চাহিতে দয়াময় দিয়েছে সকল, ক্ষুধায় আহার আর পিপাসায় জল। কত সুন্দর করে আমার দেশ সাজিয়েছেন, সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি। কে দিয়েছেন? আহা, কি সুন্দর পানি আপনাদের সিরাজগঞ্জে। ঢাকা শহরে 4000-5000 ফিট গাড়ার পরেও পানি পাওয়া যায় না, আর সিরাজগঞ্জে অল্প কিছু গাড়ালে মিষ্টি পানি আছে না নাই? হিসাব করে খরচ করবেন, পানির চেয়ে দামি পৃথিবীতে আর কিছুই। পানির হিসাব নিবেন কে? কে নিবেন? পানির কারণে রাসূলের প্রাণের টুকরা হোসাইনের সন্তান কারবালায় মারা গিয়েছে। ঠিক না বা ঠিক? এই পানির কারণে আজও পৃথিবীর বহু মানুষ মারা যায়। এই জন্য রাসূল বলেছেন, সাগরে থাকলেও পানির অপচয় করো না। এক সমুন্দর নে আওয়াজ দি, এক সমুন্দর নে আওয়াজ দি, মুঝকো পানি পিলা দিজিয়ে। সাগর ডেকে ডেকে বলছে আমাকে পানি পান করাও। সাগরের ভিতরেও মিষ্টি পানি দান করেছেন কে? 2700 মাইল নদী, মিষ্টি পানির নদী। বিজ্ঞান আবিষ্কার করেছে আজ থেকে 20-25 বছর আগে। আগে উপর থেকে পানি নিয়ে যেত, এখন আর নিতে হয় না। প্রত্যেক নোনা সাগরের ভিতরে 2700 মাইল, 2800 মাইল দৈর্ঘ্য, 1000 মাইল এরকম মিষ্টি পানির নদী আল্লাহ দিয়ে দিয়েছে। আরো আসতে কোন সুবহানাল্লাহ। আর বলেছেন মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। মৃত্যুর পরে যেই পর্দা থাকে ওই পর্দাই সাগরের মধ্যে দিয়েছেন কে? যেমন আপনার আব্বা মারা গেছেন, আপনার আব্বাকে দেখেন না, আল্লাহ বলছেন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, কিয়ামত পর্যন্ত একটা পর্দার আড়ে রেখে দিয়েছি। আবার সাগরের মধ্যখানে যেটা, সেটাও বরজখ, সেটাও কি? মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। আসেন রাসূলের জীবনের দিকে ঢুকি। 7 বছর বয়স। কয় বছর? 7 বছর। কখনো লুঙ্গি হাঁটুর উপরে তোলেন? মুসলিম শরীফের হাদিস। যখনই লুঙ্গি খুলতে গিয়েছেন তিনি অজ্ঞান হয়ে গেলেন। 9 বছর বয়স। গান শুনতে নিয়ে গেছে বন্ধুরা। আমাদের দেশে অনেক গান আছে না নাই? কি কি হাবিজাবি গান বের হচ্ছে, ঠিক না ভাই? ঠিক। রাসূলকেও নিয়ে গেলেন গান শুনতে। রাসূল কোনো বন্ধুর আবদার ফেলে দিতেন না। যখন রাসূল গানের ওখানে গেলেন, রাসূলের চোখে ঘুম দিয়ে দিলেন কে? ঘুম আছে যেখানে মৃত্যু আছে সেখানে। ঘুমের সময় আমরা বলি বিসমিল্লাহি বিইসমিকা আমুতু ও আহইয়া, আপনার নামে আমি মরছি। যখন কেউ ঘুম যায় তার রূহটা কার কাছে যায়? আল্লাহর কাছে। আপনি যদি ওযু করে ঘুমাতে যান, আল্লাহ আরশের সামনে রূহটাকে সেজদা দেওয়ার অনুমতি দিয়ে দিবে। আপনি যদি ওযু করে ঘুমাতে যান, আপনার মুমিন অবস্থায় জান কবজ করবেন কে? আপনি যদি ওযু করে ঘুমে আয়াতুল কুরসি পড়েন, আপনাকে নেককার হিসাবে কবুল করবেন কে? ঘুমের সময় 5টা কাজ করবেন। কয়টা? 5টা কাজ। প্রথম ওযু করবেন। কি করবেন? কথা কন না কেন? ওযু করবেন। সাহাবায়ে কেরাম বলতেন, ইয়া রাসূলুল্লাহ আপনি ওযু করেন কেন? কয় আমি ওযু করি এই জন্য, এই ঘুম আমার শেষ ঘুম হয়ে যেতে পারে। 2 নাম্বার আয়াতুল কুরসি পড়তেন। 3 নাম্বার সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার পড়ে হাতে ফু দিবেন, শরীরে ফু দিবেন, বাচ্চাদেরকে ফু দিবেন, বিবিদেরকে ফু দিবেন। 4 নাম্বার সূরা বাকারার শেষ 2 আয়াত পড়বেন। 5 নাম্বার দোয়া পড়বেন, ডান কাটটা গালের নিচে দিয়ে ঘুমিয়ে পড়বেন, বিসমিল্লাহি বিইসমিকা আমুতু ও আহইয়া। বাস এই অবস্থায় যদি ঘুমান, আপনাকে মুমিন হিসেবে গ্রহণ করবেন কে? আর যদি ফেসবুক দেখে দেখে ঘুমান, ঈমান হারা হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। কারণ ফেসবুকে ভালো বেশি না খারাপ বেশি? জোরে বলেন। খারাপ বেশি। খবরদার
মাথার কাছে মোবাইলও রাখবেন না, যে কোনো সময় ব্রেন স্ট্রোক করতে পারে। হার্টের কাছে মোবাইল রাখবেন না, যে কোনো সময় হার্ট অ্যাটাক হতে পারে। কারণ মোবাইলের যে ভাইব্রেশন এটা অত্যন্ত মারাত্মক। আপনারা হসপিটালগুলোতে গেলে দেখবেন 20 বছরের হার্টের রোগী আছে না নাই, 15 বছরের আছে না নাই। এই যে হাতের সেন্সার চলে যাচ্ছে বাচ্চাদের, এই ঘুরাতে ঘুরাতে, এই সেন্সারের সাথে হার্টের সম্পর্ক। প্রতিদিন যাদের হার্টে একটু অসুখ, এরকম আঙ্গুলের মাথা 50 বার করে টিপে দিবেন, হার্ট পুরা ভালো হয়ে যাবে। একটু টেস্ট করে দেখেন, কয়বার? 50 বার এক একটাকে এরকম টিপে দেন পাম্প করে, হার্ট একদম তাজা হয়ে যাবে। এই আঙ্গুলের সাথে চোখের সম্পর্ক, আঙ্গুলের সাথে লিভারের সম্পর্ক। এই জন্য কোরআন পড়লে লিভার ভালো থাকে, হার্ট ভালো থাকে, কলিজা ভালো থাকে। আল্লাহু আকবার। 11-9 বছর বয়সে বাচ্চাকে কোনো গান কিনে দিবেন না। বহু পিতামাতা আছে সন্তানকে গান কিনে দেয়, ঠিক না বা ঠিক? বাজনা যারা শুনে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাজনা আছে যেখানে ঈমান নাই। রাতের বেলায় যারা বাজনা শুনে ঘুমায়, রাসূল বলেছেন তাদের জানাজা দিও না। জানাজা যারা বাজনা শুনে ঘুমায় তাদের চেহারা বাঁদরের চেহারা করে দিতে পারেন কে? মাথায় গায়িকা নায়িকা বসাবা না, মাথায় বসাবা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু। যে কোনো অসুস্থ রোগী দেখলে, হিন্দু হোক বৌদ্ধ হোক, তার বাসায় যাবেন, কি পড়বেন? লা ইলাহা ইল্লাল্লাহ। এটা সুন্নাহ। রাসূল বলেছেন লাক্কিনু মাউতাকুম বিল কালিমাত, তোমাদের মরাদেরকে তোমরা কালেমা পড়াও, হোক সে হিন্দু বৌদ্ধ। রাসূল ঘরের দিকে যাচ্ছেন, একজন ইহুদি ডেকে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার ছেলেটা মরে যাচ্ছে। দেখেন কি সম্পর্ক ছিল। আমরা অনেকে হিন্দুর সাথে কথাই বলি না, ঠিক না বা ঠিক? কয়ুস গন্ধ গন্ধ। আরে তুই হিন্দু হইলে কি করতি? ওর কাছে তো যেতে হবে, ও মানুষ। ও কি মানুষ, তাকে আদর করতে হবে, আদর করে বুঝিয়ে দিতে হবে লা ইলাহা। ওকে ঘৃণা করা যাবে না। রাসূল চলে গেলেন ইহুদির ঘরে, গিয়ে সন্তানের মাথায় হাত রাখলেন আর বললেন আসলিম ইয়া বুনাইয়া আসলিম, হে ছেলে তুমি মুসলমান হয়ে যাও। ছেলে বাপের দিকে তাকালো, বাপ মাথা ঝাঁকি দিয়ে বলছে ইত্তাবি মা ইউকালু লাকা মুহাম্মদ, মুহাম্মদ যা বলে তুমি তা করে নাও। ছেলে পড়ে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কালেমাও শেষ, জীবনও শেষ। রাসূল বললেন একটু আগে জাহান্নামী ছিল, এখন ছেলেটা জান্নাতি হয়ে গেছে। কোন মুমিন কাউকে জাহান্নামে দেখতে পারে? এজন্য সব নবীরা একটা দোয়া করতেন। বলেন তো কোন দোয়া? সব নবীরা একটা দোয়া করতেন। রাসূল এই দোয়াটা সবচেয়ে বেশি করেছেন। এই দোয়ার ভিতরে সবার জন্য দোয়া, শুধু মুসলমানের জন্য নয়, পৃথিবীতে যত মানুষ সবার জন্য দোয়া শিখাচ্ছেন কে? রব্বানা পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আমাদের দুনিয়া সুন্দর করে দেন, সবার দেন, সবার দেন। এখানে যা এসেছে যারা আসে নাই সবার দুনিয়া সুন্দর করে দেন, আখিরাত সুন্দর করে দেন, জাহান্নামের কঠিন আগুন থেকে বাঁচিয়ে দেন। আপনি বলেন তো এখানে যদি আগুন লাগে কি করবেন? কি করবেন? নিভাবেন? বলবেন এটা কার বাড়ি? এটা বলবেন? বলবেন না, আগে আগুন নিভাও, ঠিক তবে ঠিক। এখন আমাদের চারিদিকে আগুন। কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নারি ফাআকাদাকুম মিনহা কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন। তোমরা আগুনের দ্বার প্রান্তে দাঁড়িয়েছিলে, সেখান থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে তোমাদেরকে আমি উদ্ধার করেছি। আমি তোমাদের মুখে ধরিয়ে দিয়েছি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু। এটা পড়লে কি হয় বলেন তো? এটা পড়লে জান্নাত আপনার কাছে চলে আসে। এটা পড়লে মুখে আসার আগেই আল্লাহ সব গুনাহ মাফ করে দেয়। হাদিসে কুদসিতে এসেছে কালেমা গিয়ে আল্লাহর কাছে কাঁপা শুরু করে। আল্লাহ বলেন উসকুনি ইয়া কালেমা, কালেমা থামো, কাঁপো কেন?
বলছে আল্লাহ আমি তো জানি না, আমাকে যে পড়েছে আপনি তাকে মাফ করেছেন কিনা আল্লাহ বলে দেন। তুমি তার জিহ্বায় আসার আগে যখন মাথায় ছিলা তখনই তার গুনাহগুলো আমি মাফ করে দিয়েছি। এই কালেমা পড়ার পরে আর বিবিকে আমরা অত্যাচার করব? এই কালেমা পড়ার পরে ছেলে মেয়েকে আমরা মসজিদে পাঠাবো, ছেলে মেয়েকে কোরআন শিক্ষা দিব, ঠিক না বা ঠিক? কারণ কালেমা পড়ার পরেও যদি কেউ কোরআন শিক্ষা না দেয় সে মুনাফিক। সে কি? কালেমা পড়ার পরেও যে নামাজ পড়বে না সে কি? মুনাফিক। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, রাজি আছেন? দেখি কারা কারা, একটু হাত তোলেন তো, বলেন হে আল্লাহ, হে আল্লাহ আপনার নামে শপথ করছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। হাতগুলো নামায়। একটা কবরের হাদিস আজকে পড়ছিলাম, রাসূল আসছেন, একটা কবর খনন করা হচ্ছে। কি কবর? আনসারদেরকে ঠেলে রাসূল কবরের পাশে চলে গেলেন। আরেকটা বর্ণনা এসছে যে রাসূল অনেক দূর থেকে শুনেছেন ওখানে একটা কবর খনন হচ্ছে, সেখানে গেলেন রাহমাতাল লিল আলামিন। গিয়ে কাঁদা শুরু করলেন কবরের সামনে। কি করলেন? কাঁদা শুরু করলেন। একটা লাঠি তার হাতে দেওয়া হলো, রাসূলের হাতে। সাহাবায়ে কেরাম সবাই বসে আছেন, রাসূলও বসে আছেন। রাসূল মাটিতে কি যেন আঁকছেন। একে বললেন, এই শোনো আমার উম্মতেরা শোনো, প্রতিদিন কমসে কম তোমরা 2 বার 3 বার কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানা চাইবা। কিসের আযাব? কবরের আযাব থেকে পানা চাইবা। এরপর রাসূল বলছেন শোনো, এই যে লোকটা মারা গেল সে যদি মুমিন হয়, তার প্রাণটা বের হয়েছে খুব আস্তে আস্তে, কেমন করে দেখেন, ওয়ান্নাজিআতে গরকা ওয়ান্নাশিতাতে নাশতা। নাজিআতে গরকা মানে হলো ডুবে ডুবে খিচিয়ে টান মারা। প্রত্যেক রগের ভিতরে পশমের গোড়ায় বর্ষি বেঁধে যদি উল্টা দিকে টান দেন, যত কঠিন। জাহান্নামীদের জান কবজ হয় তার চেয়ে কঠিন। আল্লাহ আমাদেরকে হেফাজত করে দেন। আরো জোরে বলি আমিন। আর মুমিনদের কলে পানি ভরলেন গ্লাসে, পানি বেশি হয়ে গেলে আস্তে আস্তে পড়ে যায়, কোনো কষ্ট হয় না। ওয়ান্নাশিতাতে নাশতা। এরকম করে মুমিনের জান কবজ করে নেন কে? রাসূল বলছেন যখন জান কবজ মুমিনের জন্য হয়, মুমিনের জন্য জান্নাতের সুঘ্রাণ যুক্ত রেশমি রুমাল নিয়ে ফেরেশতারা হাজির হয়। ফেরেশতারা যখন তার পাশে হাজির হয় সে খুশি হয়ে যায়। সুঘ্রাণ তার নাকে, তারা আস্তে আস্তে তার কাছে চলে আসে, মাথার কাছে চলে আসে, আর বলে উখরুজি ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া। সন্তুষ্ট চিত্তে তুমি এই রুমালের ভিতরে চলে আসো। এই রুমালটা উপরের দিকে নিয়ে যাওয়া হয়, সুঘ্রাণে সারা আকাশ ভরে যায়। শুনতেছেন আপনারা? হ্যাঁ আছেন আপনারা? সুঘ্রাণে সারা আকাশ ভরে যায়। এত সুঘ্রাণ দুনিয়ার মানুষ কখনো পায় নাই। আস্তে আস্তে উপরের দিকে যায়, ফেরেশতারা তাকে ওয়েলকাম জানায়। কার রূহ নিয়ে এসেছো? এত সুগন্ধি যুক্ত কার রূহ? ফেরেশতারা বলে আব্দুল কুদ্দুসের ছেলে আব্দুর রহিমের রূহ। আব্দুর রহিম সারা জীবন মসজিদের সাথে লেগেছিল, সারা জীবন নামাজের আন্দোলন করেছে, সারা জীবন মানুষকে কোরআনের দিকে ডেকেছে, কোন মানুষের সাথে বেয়াদবি, কোন মানুষকে অন্যায়ভাবে গালি দেয় নেই, কোন মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয় নেই। সব ভালো কাজগুলো সে করে এসেছে। আস্তে আস্তে করে আল্লাহর কাছে চলে যাবে, আকাশের দরজাগুলো খুলে দেয়া হবে। আল্লাহ বলবেন ইল্লিনের ভিতরে তার রূহটা রেখে দাও। আল্লাহ আমাদেরকে এরকম একটা কপাল দিয়ে দেন। আরো জোরে বলি আমিন। আমরা সবাই জান্নাতে যেতে চাই তো? আল্লাহ আপনি কবুল করেন। দ্বিতীয় যেই ব্যক্তি জাহান্নামী হবে, দূরে এসে বসবে কালো ফেরেশতা, নীল চোখ। ফেরেশতা দেখার সাথে সাথে তার শরীর কাঁপতে থাকবে আর ভয় পেতে থাকবে। ফেরেশতা আস্তে আস্তে তার কাছে আসবে, ছালার চটের মতো দাদরা খাদরা কাপড় থাকবে তার হাতে। দুর্গন্ধ, প্রচন্ড দুর্গন্ধ, কারণ মিথ্যা কথার দুর্গন্ধ, জিনার দুর্গন্ধ, ঘুষের দুর্গন্ধ, চুরির দুর্গন্ধ সব একসাথে হয়ে যাবে। তার রুটা যখন টানবে বর্ষি দিয়ে, 1000 বর্ষি যদি একজনের পশমের গোড়ায় লাগিয়ে উল্টা টান দেয়া হয়, যতটুকু কষ্ট
তার চেয়ে কষ্ট হয়ে যাবে তার। সব প্রাণীরা এই আওয়াজ শুনবে, এত জোরে চিৎকার মারবে, ইল্লা সাকালাইন, শুধুমাত্র মানুষ আর জিন ছাড়া। কে ছাড়া? মানুষ আর জিন ছাড়া। তার রূহ কবজ করে নেওয়া হবে। রূহটা যখন উপরের দিকে নিবে, ফেরেশতা বলবে এই দুর্গন্ধযুক্ত রূহ উপরের দিকে নিও না, এটাকে নিচে সিজ্জিনের ভিতরে গাড়িয়ে দাও। কিসের ভিতরে? সিজ্জিন, জেলখানায় গাড়িয়ে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শেষ করেন নেই, বলছে শিরাকানে আলাইহি, যারা তাকে কবর দিতে এসেছে এদের স্যান্ডেলের আওয়াজ শোনা যাচ্ছে বাড়ির দিকে যে যাচ্ছে, এরকম সময় দুইজন ফেরেশতা আসবেন। কয়জন? দুইজন ফেরেশতা আসবেন। একজনের নাম মুনকির, আরেকজনের নাম কি? নাকির। এসে বলবেন মার রব্বুক, তোমার রবকে। নামাজি ব্যক্তি বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল, বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল, স্পষ্ট অক্ষরে বলবেন। আমরা যে জিকির এত তাড়াতাড়ি করি, দেখেন নামাজের পরে আমরা তাসবিহ করি না, মুখ বন্ধ। তো কি পড়লেন? আপনি দেখবেন অনেক লোক এরকম করে। এরকম না, স্পষ্ট অক্ষরে আওয়াজ দিবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। আবু হুরায়রা গোপনে গোপনে কি যেন পড়ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা কি পড়ছো? কয় ইয়া রাসূলুল্লাহ, বেহেশতে ছোট ছোট চারা লাগাচ্ছি, ছোট ছোট চারা লাগাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো আবু হুরায়রা, বেহেশতে যেন বড় গাছ লাগাইতে পারো সেই তাসবিহ শিখায় দেবো, আসো। তিনি বললেন কত বড় গাছ? রাসূল বললেন এত বড় গাছ, ওই গাছের ছায়ায় একটা ঘোড়া 100 বছর দৌড়লেও ছায়া শেষ হবে না। আল্লাহু আকবার। আচ্ছা, শিখিয়ে দেব। যাওয়ার পরে রাসূল বললেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এখন জান্নাতে তোমার জন্য 4টা গাছ হয়েছে, এক একটা গাছের ছায়াতে 100 বছর ঘোড়া দৌড়ায় ছায়া শেষ করতে পারবে। আবার রাসূল বলছেন যারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একসাথে বলবে, জমিন থেকে আকাশ পর্যন্ত খালি জায়গা সওয়াব দিয়ে ভরে দিবেন কে? আল্লাহ। বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এখন আকাশ থেকে জমিন পর্যন্ত সওয়াব দিলেন কে? আল্লাহ। আবার যারা বলবে আলহামদুলিল্লাহ, কিয়ামতের পাল্লা ভর্তি করে আল্লাহ তাকে সওয়াব দিয়ে দিবে। তাড়াহুড়ার কোনো দরকার নাই। রাসূল বলেছেন শরীরের জোড়ার হক আদায় করো। শরীরে জোড়া আছে না? কত জোড়া? 365 হলো বাহিরের জোড়া। ভিতরের জোড়া কয়টি? ডাক্তাররাও জানে না। কেন জানে না? মানুষের ব্রেনে ভেইন আছে 2700 কোটি, হার্টে ভেইন আছে 2500 কোটি, এগুলোর আবার জোড়া আছে। এখন এগুলোর হক কেমনে আদায় করবেন? সাহাবায়ে কেরামকে রাসূল বললেন সাল্লাল্লাহু, তোমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়লে জোড়ার হক আদায় হয়। সাহাবায়ে কেরাম বললেন কিয়ামত পর্যন্ত পড়লেও তো শরীরের জোড়ার হক আদায় হবে না। ঠিক না বা ঠিক? তবে শোনো, একটা শর্ট সিলেবাস দেই। চাস্তের নামাজ 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, যাই তুমি পড়ো, চাস্তের 2 রাকাত নামাজ পড়লেই শরীরের সব জোড়ার হক আদায় হয়ে যায়। আবার চাস্তের নামাজ যারা পড়ে তাদের উপরে জাদু কাজ করে না। জাদু আপনাদের এখানে আছে না নাই? ঘরে ঘরে জাদু, ঘরে ঘরে হিংসা, ঘরে ঘরে চোখ আছে না নাই? একটা লাউ গাছ লাগাইছে, কয় লাউ গাছ কাল, লাউও শেষ গাছও। এরকম ভালো মানুষ তো আপনাদের এখানে নাই, আছে না? এই জন্য ঝাড়ু লটকায় রাখে। কি লটকায়? ঝাড়ু লটকায়। আপনি 3টা কাজ করবেন, কোন জাদু আপনার সন্তানের উপর কাজ করবে না, আপনার উপর করবে না, কারো চোখ আপনার গায়ে লাগবে না। প্রথম হলো চাস্তের নামাজ। কিসের নামাজ? এশাকের নামাজ পড়বেন, রিজিক বাড়িয়ে দিবেন কে? আবার গরিব মানুষের হজের ব্যবস্থা করে দিবেন কে? রাসূল বলেছেন ফজরের নামাজ জামাতে পড়ে যারা সূর্য ওঠা পর্যন্ত তাসবিহ পড়ে 2 রাকাত এশাকের নামাজ পড়ে, তাম্মান তাম্মান তাম্মান, পরিপূর্ণ হজের উমরার সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দেয়। 2 নাম্বার, সপ্তাহে মাসে 3টা রোজা রাখবেন। কয়টা? আজকে কি বার ছিল? কে কে রোজা রাখছেন দেখি হাত তোলেন তো। একজন। আহারে, আমি আছি তোমার সাথে, বসো। মাস, হ্যাঁ
হ্যাঁ লাগবে লাগবে, বসো। ফাতিহা পড়লেই তো ভালো। আপনারা ইমামের পিছনে খাড়া কি করবেন? দোকানের হিসাব করবেন? রাসূল বলেছেন ফজরের নামাজেও যেন সূরা ফাতিহা তোমরা পড়ো। ইমাম আবু হানিফা কোনোদিন সূরা ফাতিহা ছেড়ে দেননি। তবে তিনটা কথা আছে ইমামদের মধ্যে, যেটা আপনি পালন করেন, এটা নিয়ে ঠেলাঠেলি করার কোনো দরকার নেই। তিনটা কথা কি? ইমাম মালিকের তিনটা কথা। একটা হলো তিনি বলছেন যখন ইমাম পড়ে না তখন তোমরা পড়ো, যেমন জোহর এবং আসর। ইমাম আসতে পড়ে তখন তোমরা জোরে পড়ো, আর বাকি তিনটা ইমাম যখন পড়ে তখন তোমরা শুনো। আবার তিনি এগুলো কথা বলে বলছেন তবে পড়ার ভিতরেই আল্লাহ খুশি হন বেশি। পড়লে জবাব দেন কে? কথা কন না কেন? আল্লাহ জবাব দেয়। তো আল্লাহর সাথে আপনি কথা বলতে রাজি আছেন না? কত সৌভাগ্যবান আপনি। মুসলিম শরীফের হাদিস, যারা বলে আলহামদুলিল্লাহ রব্বিল, সাথে সাথে আল্লাহ বলেন হামিদানি আবদি, আমার গোলাম আমার প্রশংসা করছে, সুবহানাল্লাহ। আপনি যখন বলেন আর রহমানির রহিম, আল্লাহ বলেন মাজ্জাদানি আবদি, আমার গোলাম আমার বড়ত্ব বর্ণনা করছে। আপনি যখন বলেন মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ বলেন আসনা আলাইয়া আবদি, আমার গোলাম আমার উপর প্রশংসার ফুল ঝুড়ি দিচ্ছে। আপনি যখন বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ বলেন হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া আবদি মা সাল। আমার মায়েরা কত আমল করেছেন। মায়েরা 4টা আমল করবেন, জান্নাতের 8টা দরজা খোলা থাকবে। কয়টা? 8টা দরজা। আল্লাহ বলবে যেদিক দিয়ে খুশি দৌড় মার। প্রথম 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আজান হলো তরকারি আগে না, আগে কি? আগে কি? নামাজ। একটু ডালটা হোক, একটু আলুটা নামাই না, ওটা ওখানে রেখে নামাজ পড়ে ফেলবেন। 1। 2 নাম্বার রমজানের রোজা রাখবেন। 3 নাম্বার স্বামীর আনুগত্য করবেন। এনজিওরা শিখায় কিসের বর কিসের ঘর, যেমন খুশি তেমন কর। এটা কুফরি স্লোগান। এই স্লোগান যে মেয়ে দিবে কাফের হবে। খবরদার, এনজিওদেরকে ঝাড়ু দিয়ে পিটায় খেয়ে দাও। আমাদের মেয়েদেরকে নষ্ট করতে আসে এরা, ঠিক না? ঠিক। একটা মেয়ে নষ্ট হওয়া মানে একটা সমাজ নষ্ট হয়ে যাওয়া। 4 নাম্বার আহসানাত ফারজাহা, ইউ হ্যাভ টু সেভ ইউর মডেস্টি। আপনার চরিত্রকে আপনি হেফাজত করবেন। আপনি আপনার ভাসু দেবরের সাথেও দেখা করবেন না, এটা হলো মৃত্যু। এটা কি? মৃত্যু। তাহলে আপনার জন্য জান্নাতের 8টা দরজা খোলা। কয়টা দরজা? আবার মেয়েদের জন্য ছেলেদের জন্য জান্নাতের 8টা দরজা খোলা, যদি ওযু করে পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান। আকাশের দিকে তাকানোর কোনো দরকার নাই, পড়লেই হলো। যেখানেই আপনি থাকেন পড়লেই। আল্লাহর হাবিব বলেছেন আকাশের আল্লাহ জান্নাতের 8টা দরজা তাদের জন্য খোলা রেখে দিবে, যেই দরজা দিয়ে খুশি ঢুকে পড়বে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করেন। আরো জোরে বলি আমিন। 11 বছর রাসূলের বয়স। কত বছর? 11 বছর বয়স। 11 বছর বয়সে তিনি মূর্তির কাছে গেলেন, কিন্তু মূর্তির সামনে গেলেন না। 7টা পয়েন্টে আমি আসিনি এখন, এটার পরে আসব। 7 জনকে আল্লাহ আরশের ছায়াতলে ছায়া দিবেন। আল্লাহর ছায়াতলে ছায়া দিবেন। কার ছায়া? আল্লাহর ছায়া। সেদিন আল্লাহর ছায়া কারো ছায়া থাকবে না। তো রাসূল 15 বছর বয়সে একটা দল করলেন। দলের নাম হলো হেলফুল ফুজুল। ওখানে 17 জন নাম ছিল ফজল। 17 জন কি নামে ছিল? ফজল। রাসূল নিজের নামে দেন নেই, ওই ফজলের নামে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। এটা দিয়ে তিনি গরিবদের সাহায্য করতেন, বিধবাদের পাশে যেতেন, এতিমদেরকে খাওয়াতেন। এই 3টা কাজ করলে আপনার উপর খুশি হবেন কে? এতিমের মাথায় হাত বুলান, এতিমের মাথায় যত পশম আছে এত সওয়াব আপনাকে দান করে দিবেন কে? আবার রাসূল বলেছেন যেই ঘরে এতিম আছে আদর করা হয়, ওই লোকটা এইভাবে আমার সাথে জান্নাতে থাকবে। এইভাবে আঙ্গুল তুললেন। কাফিলুল এতিম হাতাইনি ফিল জান্নাহ। আবার যার 2টা মেয়ে আছে, ওই 2টা মেয়েকে বিরক্ত ভরে লালন পালন করে, আদরের সাথে লালন পালন করে নেক পাত্রে বিয়ে দিয়েছে, ওই পিতাও আমার সাথে, পিতামাতা এইভাবে জান্নাতে থাকবে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। কন্যা দায়গ্রস্ত হয়ে আছেন, পিতামাতা এরকম আছে না নাই? বিয়ে হচ্ছে না, এই কন্যার জন্য মোটেও মন খারাপ করবেন না। রাসূল বলেছেন সেত্রা, এই মেয়েরা তার জাহান্নামে বাঁচার, জাহান্নাম থেকে বাঁচার কারণ হয়ে যাবে। যতদিন পিতামাতার ঘরে এই মেয়ে থাকবে, পিতামাতার গুনাহ মাফ করে দিবেন কে? কে দিবেন? আল্লাহ মাফ করে দিবেন। চেষ্টা করতে হবে যাতে করে নেক পাত্রে পাত্রস্থ
করা যায়। এবার রাসূল বলছেন সাবাতুন ইউদিল্লুহুমুল্লাহু ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লুহ, 7 ব্যক্তিকে আল্লাহ আল্লাহর ছায়া তলে ছায়া দিবেন। প্রথম হলো ইমামুন আদিল, ইনসাফগার ইমাম, ইনসাফগার ইমাম, ইনসাফগার পিতা, ইনসাফগার মেম্বার, ইনসাফগার চেয়ারম্যান, ইনসাফগার মন্ত্রী, এমপি, সব ইনসাফগার। কি গার? এলাকার লোকেরা, যেমন আপনারা বলছেন আমাদের শফি সাহেব ভালো মানুষ, তাকে ভালো হিসেবে গ্রহণ করবেন কে? আপনাদের সার্টিফিকেটের অনেক দাম, আল্লাহ সার্টিফিকেট দিবেন। এটা এরকম ভালো লোক যে সব মানুষকে সমানভাবে অধিকার দিয়েছে, কারো উপর জুলুম করে নেই, কারো চাকরি চ্যুত করে নেই, কাউকে অন্যায়ভাবে কিছু করে নেই। আগের মাহফিল বন্ধ করে দিয়েছে, এখনকার মাহফিল বন্ধ করে নেই, আছে না নাই? আগের এমপি সাহেব কে ছিলেন? অথচ ওর আব্বা আমাকে দাওয়াত দিয়েছে, ও কেমনে মাহফিলের এত বিরোধী হইল? হাসান ইমাম সাহেব, ওই যে কি নাম, এইচডি ইমাম, এইচডি ইমাম সাহেব আমার কাছে অনেকবার লোক পাঠিয়েছেন উল্লাপাড়ায় কলেজ মাঠে মাহফিলে। ছেলেটা এরকম কেমনে উল্টাপাল্টা হয়ে গেল, আল্লাহ ওকে হেদায়েত দান করুন। আমরা এখানে সবার জন্য দোয়া করব, ঠিক না বা ঠিক? দেখেন শফি ভাই কয়দিন হলো আপনাদের ওনার এমপি হয়েছেন, এখনই তিনি এই মাহফিলের অনুমতি দিয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ। তার পিএ কথা বলেছেন, বলছে হুজুর আমাদের জন্য দোয়া করবেন, আমার স্যারের জন্য দোয়া করবেন। তারপরে আমাদের ভাইয়ের বড় ভাই কথা বলেছেন, মিল্টন ভাই, আমরা সবার জন্য দোয়া করছি, আল্লাহ সব বিপদ মুসিবত থেকে তাদেরকে হেফাজত করো, তাদেরকে ইসলামের শ্রেষ্ঠ সৈনিক বানিয়ে দাও, বাংলাদেশের সবখানে যেন তারা ইসলাম প্রচার করতে পারে, আল্লাহ তৌফিক দান করে। এত মসজিদ কোন সরকার বানাইছে? কথা কন নাকি? আমি শুধু বলি যে আপনি যত মসজিদ বানিয়েছেন, এই মসজিদে শুধু কোরআন ঢুকিয়ে দেন, বাংলাদেশ থেকে আপনাকে কেউ বের করতে পারবে। প্রতিদিন লক্ষ লক্ষ মুসল্লি আপনার নাম ধরে দোয়া করবে, ঠিক না বেটি? শুধু মসজিদগুলোতে কি ঢুকাতে হবে? কোরআন ঢুকাতে হবে। স্কুলগুলোতে কোরআন ঢুকাতে হবে। আগডুম বাগডুম ঘোড়াডুমের খেলা শেষ, কোরআন হাদিসের বাংলাদেশ। কিসের আগডুম বাগডুম? ওই কবিরে পিটানো দরকার, ও নিজেও বুঝে না কি লেখছে। হ্যাঁ বুঝে আগডুম কি? আগডুম কি? আগডুম অর্থ কি কন্ত? স্যাররা কর। আমার মেয়ের স্কুলে দিছি, মেয়ে কয় সা আব্বা আমিও বুঝি না, স্যারও বুঝে না। তাহলে কি মা? কয় স্যারে কইছে আগডুম। আমি কইলাম স্যার অর্থ কি? স্যারে কয় বাগডুম। বাগডুমের অর্থ কি? গোড়াডুম না। ঠিক আছে, আমরা ইনশাআল্লাহ আমরা যেন একটা সুন্দর দিনের দিকে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। তাহলে ইমামুন আদিল, আপনি ঘরের পিতা, আপনি বাচ্চাদেরকে কোরআন পড়ান না, বাচ্চাদেরকে নামাজের জন্য জাগেন না, বাচ্চাদের সাথে মিথ্যা কথা বলেন, এরকম পিতা আছে না নাই? রাসূলের সামনে এক মহিলা তার ছেলেকে ডাকতেছে, তাহলে আতে কাশায়, হ্যাঁ তাহলে তুই এদিকে আয়, তোর একটা কিছু দুমো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকলেন, ডেকে বলেন, হাল তা সেই তুমি ওকে কিছু দিয়েছো? বলছে হ্যাঁ হুজুর দিয়েছি। কি দিয়েছো? বলছে আমি তাকে খেজুর দিয়েছি। বলছে যদি না দিতা মিথ্যুক হিসেবে তোমার নাম লেখা হতো। কোন শিশুর সাথেও মিথ্যা কথা বলা যাবে? আমাদের বাচ্চারা ব্রেনি, বাংলাদেশের বাচ্চাদের মতো ব্রেনি বাচ্চা দুনিয়াতে একটাও। এবারও হেফজতে ফার্স্ট হয়েছে কারা বলেন? বাংলাদেশ। ক্রিকেটে ওয়ার্ল্ডের অলরাউন্ডার আমাদের বাংলাদেশে। দেখেন এই চিকন শরীরে কেমনে এত বড় গৌরব সে অর্জন করলো। আর আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করুন। এত আস্তে করলেন যে আমি, শরীর খারাপ আপনাদের? জোরে বলেন আমিন। এখানে না মনে হয়েছে দুধ খান আপনারা, আগে তো মনে হয়েছে কিছুই খান না। আরো জোরে বলেন আমিন। 2 নাম্বার, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল, যেই যুবক তার যৌবন আল্লাহর রাস্তায় ব্যয় করে। এখন যৌবন 20 টাকা 30 টাকা নফল পড়বো, ঠিক না বা ঠিক? রমজানের সময় কমাবো না। কিছু মানুষ আছে কয় 8 রাকাত রাসূল পড়ছে, আমিও পড়বো 8 রাকাত। আরে বেটা 8 রাকাত না, 2 রাকাত রাসূল সারা রাত পড়ছে, তুই পড়স না? সলিমুদ্দিন কোথায় গা? 2 রাকাতে সারা রাত শেষ করে দিয়েছেন রাহমাতাল লিল। আর লম্বা করে পড়ো। কিন্তু কোন কোন সাহাবী 40 রাকাত পর্যন্ত তারাবি পড়েছেন। কয় রাকাত? 40। আমাকে আয়েশা প্রশ্ন করছে, কয় হুজুর 20 রাকাত না 8 রাকাত? আমি বললাম আমি 32 রাকাত। কারণ যত বেশি পড়বো ততই লাভ। রাসূল কিন্তু খুব ধীরে পড়তেন। রাসূল প্রতি রাকাতে 50 আয়াত পড়তেন কমসে কম।
রুকুতে সেজদায় এতটুকু লম্বা করতেন। রাসূলের জাসিমাত রিজলাই এই রমজান মোবারকে রাতে দাঁড়িয়ে থাকতে থাকতে পা মোবারক ফুলে মোটা হয়ে যেত। আমরা নামাজ বেশি পড়লে সওয়াব দিবেন কে? তবে রাসূল যেভাবে পড়েছেন ওভাবে পড়তেই সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। ভালোই তো জানি বাবা, নামাজ পড়েন তো? হাফেজ দাড়ি কই? হায় হায়, হ্যাঁ ভালো, মনটা ভালো, আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করুক। ছেলেটাও আর্মিতে চাকরি করেছে, ছেলেটাও কোরআন থেকে ভালো তেলাওয়াত করেছে, অনেক সুন্দর তেলাওয়াত করেছে। তাহলে আমরা যারা যুবক আজকে থেকে 4 রাকাত করে বেশি পড়বো, নফল নামাজ পড়বো তো? তাহলে লাভ কি শুনেন, যখন আপনার বয়স 40-এর উপরে উঠে যাবে, হাঁটু ব্যথা, গিরা ব্যথা, পড়তে পারবেন না, তখন এখন যা পড়বেন অটোমেটিক্যালি এটা যোগ করে দিবেন। বুঝেন নাই বোধহয়? বুঝেন নাই। এখন ধরেন 20 টাকাত আপনি নফল নামাজ পড়ছেন, তাহলে 2 নম্বর আমরা ইবাদত করব কার? আল্লাহ। 3 নম্বর মনটাকে মসজিদের সাথে ঝুলায় রাখবেন। যেখানেই থাকেন মন থাকবে কোথায়? মসজিদে। আজান হলো, কোথায় যাবেন? মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন গোরে হতেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই। আমার গোরের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে। গোর আযাব থেকে গুনাহগার পাইবে রেহাই, মসজিদেরই পাশে আমার। আর আওয়াজ নাই। 4 নম্বর আসি। 4 নম্বর একটা সুন্দরী নারী, দাআতু ইমরাতুন যাতা হুসনিন জামাল ক্বালা ইন্নী আখাফুল্লাহ। একটা সুন্দরী মেয়ে আপনাকে ডেকেছে, সুন্দরী রূপসী, আপনি বলবেন আল্লাহকে ভয় করি। এই লোকটাকে আরশের ছায়াতলে, আল্লাহর ছায়াতলে ছায়া দিবেন কে? আল্লাহ। 5 নম্বর, দুইজনকে ভালোবাসে, আল্লাহর জন্য আলাদা হয়, আল্লাহর জন্য। আমরা এখানে এসেছি কার জন্য? আল্লাহর জন্য। আবার বাড়ি চলে যাব কার জন্য? এক বন্ধু আরেক বন্ধুকে ভালোবাসে কার জন্য? বন্ধু নামাজে যায়, বন্ধুকে নামাজে নিয়ে যায়, ঠিক না? ঠিক। বন্ধু কোরআন পড়ে, বন্ধুকে কোরআন পড়ায়। বন্ধু নফল পড়ে, বন্ধুকে নফল পড়ায়। বন্ধু তসবিহগুলো ছাড়ে না, 5 ওয়াক্ত নামাজের তসবিহ ছাড়ে না, সেও ছাড়ে না। এই যে আল্লাহর জন্য যারা একে অপরকে ভালোবাসে, আল্লাহ বলছেন তাহাব্বা ফিল্লাহ তাফাররাকা আলাইহি। আল্লাহ তাদেরকে ডাকবেন আইনাল মুতাহাব্বুনা বিজালালি, ওয়ার ইজ দোজ পারসন হু বি লাভিং ইচ আদার ফর দ্য কজ অফ অলমাইটি। ওরা কোথায়? যারা আমার জন্য একে অপরকে ভালোবেসেছে। কাম টুডে আই উইল ফিক্স ইউ আন্ডার মাই শ্যাডো। আজকে আমি তোমাদেরকে আমার ছায়াতলে ছায়া দিয়ে দেব। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। 5 নাম্বার গেল। 6 নাম্বার, ডান হাত কি দান করলো বাম হাত জানে না, বাম হাত কি দান করলো ডান হাত জানে না। এই ব্যক্তিকে আল্লাহর ছায়াতলে ছায়া দান করে দিবেন। 6 নাম্বার গেল। 7 নাম্বার, যাকারুল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু। একা একই কোথাও বসে আছেন, চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে, আহারে এই গুনাহটা কেন করছি, এই আব্বা আম্মাকে কষ্ট কেন দিলাম। আব্বা আম্মার পা ধরে মাপ চাইবেন, ঠিক আছে তো? এই শীতের সময় পিতামাতার পায়ে তেল ডলে দিবেন, মায়ের মাথায় হাতের তালুতে পায়ের তলায় তেল ডলে দেন, পিতার হাতে পায়ে তেল ডলে দেন, পিতামাতার সামনে বসে থাকেন, পিতামাতার পা ধরে বসে থাকেন। তাহলে এই 7টা গুণ, প্রথমটা কি জানি? ইমামুন আদেল, অর্থাৎ ঘরের বাপ ইমাম, দোকানদার ইমাম, আমাদের কমিশনার ইমাম, এমপি ইমাম, আমাদের চেয়ারম্যানরা ইমাম, স্কুলের হেডমাস্টার ইমাম, এই সব কি ইমাম, এরা ইমাম। 2 নাম্বার কি? যৌবন বয়স কার জন্য? আল্লাহর জন্য। আজকে গিয়ে ঘরে 2 রাকাত পড়া ছাড়া শোভ না, রাজি আছি তো? একটু পড়েন না। দেখেন অনেকের মন খারাপ, মনে কষ্ট, অনেক কিছু চেয়েছেন পান না, এরকম লোক আছে না নাই?
রাসূলের যখন মনে কষ্ট হতো তখন তিনি কি করতেন? নামাজে দাঁড়াতেন। আর বেলালকে বলতেন, আযিন ইয়া বেলাল আরহিনি বিসসালাত, বেলাল আজান দাও, নামাজ দিয়ে আমার কলিজাটাকে ঠান্ডা করে দাও। 3 নাম্বার, যেখানেই থাকবে মসজিদের দিকে মন থাকবে, ঠিক না বে ঠিক? কত দরবেশ আল্লাহর ভক্ত নবীজির উম্মত এই মসজিদে করে রে ভাই কোরআন তেলাওয়াত, আমি তাদের সাথে কেঁদে কেঁদে আল্লাহর নাম জপতে চাই, আল্লাহর নাম জপতে চাই মসজিদেরই। মাশাআল্লাহ, যুবকেরা কবরস্থানের গেট দেওয়ার প্ল্যান করেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ এই যুবকদেরকে তুমি জান্নাতের গেটের ভিতরে প্রবেশ করায় দিও। আমিন। যুবকগুলো কত সুন্দর উদ্যোগ নিয়েছে, যুবকদের সর্দারে না? মাশাআল্লাহ, সব যুবক, সব যুবক, শুধু সেক্রেটারি হলো বুলাইতে, আর সব যুবক না? ঠিক আছে তো, যুবকদের ব্রেন আর যুবকদের কর্মস্পৃহা, বৃদ্ধদের ব্রেন, এই দুইটা মিলে কাজ হয়, ঠিক না বাটি? সামনে রাখবেন মুরব্বীদেরকে আর পিছনে থাকবে যুবকেরা। আর 3 নম্বর গেল। 4 নম্বর কি বলেন? 4 নম্বর, একটা সুন্দরী মেয়ে আপনাকে ফেসবুকে গেল, হ্যালো হাউ আর ইউ, ইউ ওকে, আই লাইক ইউ ম্যান, তুমি আমার সাথে খাতির করবা? তোর সাথে খাতির করবো কেন? তুই তো এইডস, তোর ভিতরে রোগ, ঠিক না বা ঠিক? বেপরদিগি যেখানে রোগ আছে সেখানে রাসূল বলেছেন ইজা ফাসাল জিনা ফাসাল মউত, যেখানে বেপরদিগি বাড়ে সেখানে মৃত্যু বেড়ে যায়। কি বেড়ে যায়? মৃত্যু বেড়ে যায়। এমন এমন রোগ আসবে যে রোগের নাম আগে কখনো আমরা শুনি। করোনার নাম আগে শুনছেন? চিকনগুনিয়ার নাম শুনছেন? ডেঙ্গু রহমতুল্লাহ আলাই শুনছেন? ডেঙ্গু কিন্তু গরিবের ধরে না, টেনশন করেন না, সব ঘুষখোর চোর এগুলোতে ডেঙ্গু খায়। ওই যে এসিতে ঘুমায়, এসির পানিতেই ডেঙ্গু জন্মগ্রহণ করেন। জন্মগ্রহণ করে চোখ খুলে দেখে, কেরে গরিবের ঘুষ খায়া এসিতে ঘুমাও, দাঁড়া তোরে ঘুমায়া দিচ্ছি। এক কামড় দেয়, রক্তের প্লাটিনাম নেমে আসে 20,000-এ, ঠিক না বেটি? কিন্তু কোন গরিবের কাছে মশা যায় না। গরিব তো এমনি গরিব। আমি এক জায়গায় গিয়েছি, আমাদের গরিবরা যে কত বুদ্ধিমান, দেখি যে লেংটি দিয়ে শুয়েছে। লেংটি বুঝেন না? ও যে কাঁচা। তো আমি বললাম, তুমি কাঁচা দিছো কেন? কয় হুজুর মশারি নাই তো, যাতে মশা লোদ যায় না কামড়ায়। আমি কইলাম কামড় দেন? কয় না, মশা শর্মে আসেই নেই। আর কি সরল মানুষ দেখেন। তাহলে 4 নম্বর গেল। 5 নম্বর কি? 5 নম্বর কিয়ামতে একটা আফসোস মানুষ করবে, মৃত্যুর সময় একটা আফসোস সব মানুষ করবে, নবীরা ছাড়া। একটা আফসোস, সূরা মুনাফিকুনের 10 নম্বর আয়াত। আল্লাহ বলছেন প্রত্যেক মানুষ বলবে লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সলিহিন। যদি একটু সময় আল্লাহ দিতেন, আমি আপনার রাস্তায় দান করে ভালো মানুষ হয়ে আসতাম। দান আছে যেখানে, ভালো মানুষ আছে সেখানে আপনি দান করবেন, আপনার সন্তানদেরকে ভালো বানায়া দিবেন কে? আল্লাহ বানায়া দিবেন। এরপরে 6 নাম্বার কি বলেন? 6 নাম্বার বলেন। হায় হায়, 6 নাম্বার। 5 নাম্বার ভুল বলেছেন। 5 নাম্বার হলো ভালোবাসবো কার জন্য, ঘৃণা করব কার জন্য। 6 নাম্বার ডান হাত কি দিল বাম হাত জানবে না, বাম হাত কি দিল ডান হাত। 7 নাম্বার যখন একা থাকেন গুনার কথা স্মরণ করে কাঁদবেন, আপনাকে আরশের ছায়া তলে, আল্লাহর ছায়া তলে ছায়া দান করে দিবেন কে? এখন দোয়ার দিকে যাবো ইনশাআল্লাহ।